একই মসজিদ, একই ইমাম, একই কাতার। ওই মসজিদ একদিকে নওজোয়ান যুবক যে দাঁড়িয়ে যায়, ওই কাতারে যদি একদিকে বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে যায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন, যুবকেরা, জওয়ানেরা, নওজোয়ান যুবকরা বৃদ্ধ মানুষের চেয়ে 70 গুণ বেশি সওয়াব পেয়ে যাবে। জোরে বলা যাবে না? অথচ একই মসজিদ, একই ইমাম, একই কাতার, একদিকে বৃদ্ধ মানুষ, একদিকে নওজোয়ান। এ যুবকেরা, জওয়ানেরা, ও নবী উম্মতানিরা, কেন যুবকদের এত সওয়াব বেশি? যুবকদেরকে সবাই ডাকে, তাসের আড্ডায় ডাকে, মদের আড্ডায় ডাকে, জুয়ার আড্ডায় ডাকে, খেলার আড্ডায় ডাকে, বোতল পাটি ডাকে, মহিলার হাত ছাউনি দিয়ে ডাকে। নওজোয়ান যুবক সবার বুকে লাথি মেরে, ও জওয়ানেরা, আমাদের কাতারে দাঁড়িয়ে গেল। এই জন্য আমার আল্লাহ পাক বেশি বেশি সওয়াব তাকে দিয়ে দেবে। আল্লাহ দিতে রাজি, আমরা নিতে পারি। ঠিক তো ভুল বলে? ও জওয়ানেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে মাশরের দিনে যেদিন কোনো জায়গা ছায়া পাওয়া যাবে না, সূর্য মাত্র নেমে আসবে, জমিনটা পড়ে লাল তামা হয়ে যাবে, সবাই আনফসি আনফসি করবে, একটি মাত্র ছায়া পাওয়া যাবে, ওটা হলো আরশাদের ছায়া। আল্লাহ নবী জানিয়ে দেয়, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, জোহর হালাতে যারা ইবাদত করে নেবে, আমার আল্লাহ পাক ওই জওয়ান দিকে আরশে আজিমের নিচে তাদের জায়গা করে দেবে। একবার জোরে বলেন, জওয়ানি হালাতে ইবাদত করে। নবী বলেছেন, আরশে আজিমের নিচে ইস্তেকবাল করে সম্মান করে দেখে ডাকা হবে। তোমরা তো জওয়ান বাসা আল্লাহকে ডেকেছো, জওয়ান বাসা সবাইটাকে, সবাইকে দূরে সরিয়ে রেখে নামাজের কাতারে দাঁড়িয়েছো। আল্লাহ খুশি হয়ে গেছে, আজকে তোমরা রোদ্রে নয় এখানে বসে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। মুসলমানদের আসল জিন্দেগি দুনিয়াটা নয়, মুসলমানদের আসল জিন্দেগি হচ্ছে আখিরাতের জিন্দেগি। কথা ঠিক না বলো? এটা কদিনের জিন্দেগি? ও যুবকেরা, জওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মতানিরা, কথা একটু মাথায় রাখেন। আপনি জানেন না, আরে আমি আপনি যখন মসজিদে প্রবেশ করি, নামাজে মশগুল হয়ে যায়, আল্লাহ পাক বড় খুশি হয়ে যায়। নামাজে যখন সিজদাতে চলে যায়, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, আল্লাহ তাসবিহটা যখন পাঠ করে, আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে ডেকে মারে, হে আমার মালায়েকারা, একবার চেয়ে দেখো, বান্দা আমার তাসবিহ পড়ে, বান্দা আমার সিজদাতে চলে গেছে, আমি আল্লাহ পাক তোমাদের ইবাদতের চেয়ে বান্দার ইবাদতে আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। আল্লাহ বলেছে, ফেরেশতা, তোমাদের ইবাদতের চেয়ে বান্দার ইবাদতে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। ফেরেশতাদের মনটা খারাপ হবে কি হবে না? ও আল্লাহ, আমরা তো অটোমেটিক আপা ডাকি। ও জওয়ানেরা, যুবকেরা, ফেরেশতাদের খাবার নাই, দাওয়া নাই, বিবি নাই, বাচ্চার রোগ নাই, শোক নাই, দুঃখ নাই, কষ্ট নাই, অভাব পাটান কিছু আছে নাকি ভাই? আল্লাহ বলছে তোদের কিছু নেই। হে ফেরেশতারা, আমার বান্দাদিকে খাওয়া দাবি, বাচ্চার দুঃখ কষ্ট হওয়া পাটান অনেক কিছু রয়েছে, এর ভিতর দিয়ে আযান যখন হবে, আমার বান্দা মসজিদে হাজির হয়ে যায়, ব্যবসা বন্ধ করে দেয়, চাষাবাদ বন্ধ করে দেয়, সন্তান সন্ততি মাটাকে দূরে সরিয়ে দেয়। বান্দা আমার ইবাদতের জন্য মসজিদে চলে এসেছে, আমি আল্লাহ তোমার ইবাদতের চেয়ে, তোমাদের ইবাদতের চেয়ে বান্দার ইবাদতে আমি আল্লাহ বড় রাজি হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি একটু ভালো কাজ করে, আমরা কি বলি? এই মানুষটা না ফেরেশতার মতো, বলি না? কিন্তু ফেরেশতাদের চেয়েও আল্লাহ আমাদের ইজ্জতকে বাড়িয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যদি বান্দার মতো হয়ে যায়, আল্লাহ ফেরেশতার চেয়ে তার ইজ্জতকে বাড়িয়ে দিয়ে। ও বুগালি জওয়ানেরা, ও নবী উম্মতানিরা, শুধু তাই নয় গো, তাই নয়, মসজিদে ঢোকার আগে একটা দোয়া আছে না নাই?
কি দোয়া পড়েন? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি। এই দোয়াটা পড়ি মানে মতলবটা আমরা জানি না। যুবকেরা রে, মানে মতলব জানলে নিশ্চিত আরো ভালো লাগবে। ও উম্মাতুম্মাতানিরা, এই দোয়াটা আমরা পড়ি অর্থটা কি জানেন? আল্লাহুম্মা আফতাহলি, ফাতাহা ইয়াফতাহু মানে খুলে দাও, বাবুন মানে দরওয়াজা। আল্লাহ পাক তুমি আমার জন্য রহমতের দরওয়াজাটাকে তুমি খুলে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের রহমতের দরজা খুলে দাও। আচ্ছা, এই দোয়াটা বলে যারা মসজিদে ঢুকে যায়, আল্লাহ তুমি রহমতের দরজা খুলে দাও, আর যদি ওই নামাজটা যদি গতিটা বেশি হয়, ঠোকাঠক করে ঠুকে বাড়ি আসছে, আল্লাহ রহমতের দরজা খুলবে বলে মনে হয়, হ্যাঁ, আল্লাহ বলে ফেরেশতা লক করে দে। কেন? ও বলেছে তুমি রহমতের দরজা খুলে দাও বলে ঢুকেছে, কিন্তু গতিটা আলাদা, ফুল স্পিডে চলতেছে। আচ্ছা, আমরা তো ছোটবেলা থেকে নামাজ পড়ি, যেহেতু মাদ্রাসায় পড়তাম, তাই আরো কিছু লোক দেখছি 5 বছর নামাজ পড়ছে, 4 বছর নামাজ পড়ছে, 6 বছর নামাজ পড়তেছে, কিন্তু একই টাইমে আমার 4 রাকাত তার 8 রাকাত। এরকম হয় কি হয় না বলুন? আচ্ছা, হয় কি করে? যত কমক 3 বার তো বলতে হবে সুবহান রাব্বিল আলা। বলুন, এর চেয়ে কম টম আছে নাকি? বেশি বেশি 5 বার, তার বেশি 7 বার, আপনার ক্ষমতা অনুযায়ী, ধৈর্য অনুযায়ী, কিন্তু সর্বনিম্ন হচ্ছে 3 বার, এর চেয়ে কম বলা যাবে? যদি আমি স্পিডে বলি তো সওয়াব হবে বলে মনে হয়। সুবহান রাব্বিল আলা সহি করে না বললে কি আল্লাহ কবুল করবে? কারণ একটু পাল্টে গেলে তো মানে পাল্টে যাবে। বলুন, বড় কাবলাম কুল হুয়াল্লাহু আহাদ, এর অর্থ কি? কুল মানে বলা। আল্লাহ নবীকে বলতে বলতে, হাবিব তুই বলে দাও কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী তুই বলে দাও আল্লাহ একক, এক অদ্বিতীয়, আল্লাহ ইজ ওয়ান। আল্লাহ কজন? এক। আর বড় কাপের জায়গায় কেউ ছোট কাপ লাগিয়ে দেয়, কুল হুয়াল্লাহু আহাদ, শুনতে এক কিন্তু মানে আলাদা হয়ে যাবে। কুল মানে খাওয়া, আর কুল মানে বলা। হে নবী তুমি খাও, আল্লাহ এক, সওয়াবটাও হবে। আর তাহলে কি সর্বনাশ হচ্ছে ভেবে দেখেছেন? এই জন্যতে নামাজে কোনো মজা নেই। নামাজ পড়ে সুদ খাই, নামাজ পড়ে মদ খাই, নামাজ পড়ে আবার চিটিংবাজি ধাপ্পাবাজি করে, এরকম আছে না নাই? আপনি বলছেন নামাজ পড়ে আবার মদ খাই। জি, যারা ওই কিছু আছে জুম্মার দিন না গেলে লোক খারাপ বলবে যায়, এর আবার সুযোগ পেলেও কিন্তু বোতলও ছাড়ে না, এরকম আছে না নাই? এই নামাজ পড়ে কোনো ফায়দা হবে বাবা? আর নামাজ আমি কিরকম ধৈর্যের সাথে, ওই ধৈর্যের সঙ্গে আমার আল্লাহ থাকে। একবার জোরে বলুন। ও নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মাতুম্মাতানিরা, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দেয়, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, মা তাদের সঙ্গে থাকে সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে। যুবকেরা রে, যারা ধৈর্য ধারণ করে, যারা সবর করে, ধৈর্য রাখে, আমার আল্লাহ পাক তাদেরই সঙ্গে থাকে। একবার জোরে বলেন। আর তো জোরে হবে না ভাই। আমি পারলে একটা লম্বা ঘটনা বলতে পারি, পারবো নাকি? একটা ঘটনা 2 ঘন্টা শেষ হয়ে যাবে, কিন্তু একটু নামাজের কথা বলছি, একটু শরীয়তের কথা বলবো, একটু কোরআন হাদিসের কথা বলবো। অসুবিধা হবে আপনাদের? কারণ আপনারা শুনতে চাইলে আমি বলতে রাজি। কয়েকবার তাকবীর দেন না? আরে তাকবীর, মাশাআল্লাহ। কারণ শ্রোতা যদি না শুনতে চায় তাহলে বলতে ভালো লাগবে। অনেকে ভাবছে যে এটি কি সুন্দর ঘটনা শুনবো, আর শুনবেন, অসুবিধা নেই। আমার পুরো ভাই তো শুনিয়েছে, তাই না? আল্লাহ চাইলে আবার শুনবেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা নবীর শানে মুহাব্বতে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের শিলায়, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের শিলায়। ও মদিনার কামলেওয়ালা সালামে তোমায়, ও মদিনার কামলেওয়ালা সালামে তোমায়। আকাশে জমিন পাহাড়ে চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে বলা যাবে না?
আকাশে জমিন পাহাড়ে চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায় তোমার শানে পুরিনি দুরূদ হৃদয় যে জুড়ায় ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায় ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায় কি নূর খোদা পাঠিয়ে দিলে ধরায় জাগার রোশনীতে আদার লোকায় আরেকবার যদি হবে না আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন আল্লাহ বলতে পাঠিয়েছে আমার পক্ষ থেকে হাবিবের নূর আর পাঠিয়েছে কোরআন শরীফ কোরআন শরীফ আর হাবিবের নূরে গোটা পৃথিবীতে আলোয় আলোকিত করেছে একবার জোরে বলি কি নূর খোদা পাঠিয়ে দিলে ধরায় জাগার রোশনীতে আদার লোকায় তোমার সিলায় শান্তি নামে অশান্ত ধরায় ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায় ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায় আল্লাহুম্মা খুব মোহব্বত ওয়ালা আলি ও নওজওয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা ও নবী উম্মত উম্মতানিরা তার নামাজ পড়তে গেলে ধৈর্য দরকার আছে না নাই এটা ধৈর্যের সাথে পড়তে হবে না সেই তো গেলাম এটি ধৈর্য ধরে পড়ি না যুবকেরা রে ও নবী উম্মত উম্মতানিরা আল্লাহ নবী জানিয়ে দিলেন আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু আরা আল্লাহ নবী বললেন ও জওয়ানেরা যুবকেরা যখন তোমরা নামাজ পড়বে মনে মনে করো আমি আমার আল্লাহ পাককে দেখছি আমি আমার আল্লাহ পাককে দেখছি বান্দা এটা যদি মনে রাখায় তাহলে এটাই বাবা আমার আল্লাহ পাক আমাকে দেখছে একবার জোরে বলে আল্লাহ পাক দেখছে ওই কাজে ফাঁকি দেওয়া যাবে দুনিয়ার মালিক দেখছে কাজ করছি আমি কাজে যদি ফাঁকি দেই মালিক দেখছে তাহলে টাকা কম দেবে চিন্তা হবে কি হবে না মালিক দেখছে তাহলে কাল থেকে কাজে নেবে না মজুরি কমিয়ে দেবে যুবকেরা রে মালিকের মালিককে একটু জোরে বলেন আরো জোরে হবে না ও জওয়ানেরা মালিকের মালিক হচ্ছে আমার আল্লাহ পাক আল্লাহ বলছে বান্দা শুনে রাখো জেনে রাখো তুমি যখন ধৈর্যের সাথে নামাজ পড়ে বান্দা আমি আল্লাহ পাক তোমার নামাজটাকে নামাজের মতো আমি আল্লাহ কবুল করে নেব ও উম্মতানিরা আল্লাহ নবী জানিয়ে দিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি শুধু তাই নয় আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ হলো বান্দার আল্লাহর সঙ্গে দিদার একবার জোরে বলেন নামাজ হচ্ছে আল্লাহ দিদার নামাজের মধ্যে আল্লাহকে পাওয়া যাবে কে যাবে না ও জওয়ানেরা ও উম্মত উম্মতানিরা ও যুবকেরা আল্লাহ নবী বললেন তাহলে এটাই ভাবো মালিক আমাকে দেখছে যদি মনে না হয় আমি আল্লাহকে দেখছি তাহলে এটাই ভাবো আমার আল্লাহ পাক তিনি আমাকে দেখছে আল্লাহ যদি দেখে আল্লাহর নামাজে কি ফাঁকি দেওয়া যাবে নাকি আল্লাহ দেখছে তাই ও জওয়ানেরা এরপর নামাজে মন স্থির হয় না ব্যস্ততার সাথে নামাজ পড়ে জুম্মার দিন একটু আগে যাবেন জুম্মার আগে কিছু নামাজ আছে না নাই তাতাল ওযু দখলুল মসজিদ আছে না কবুলাল জুমা আছে না নাই যদি নামাজ পড়ছে কিন্তু ধ্যান নামাজে নেই দেখবেন কি হচ্ছে আল্লাহু আকবার চেয়া দেখে ঘড়ি দি কটা বাজে নামাজ পড়ছে বলো চেয়া কোন দিকে সামনে ঘড়ি আছে কারো বা সামনে আছে ক্যালেন্ডার চেয়ে আছে কি লেখা আছে কারো বা পাশে জানালা বান্দা কোন আওয়াজ যদি হয় বান্দা একটু আর চোখে দেখে কেউ যায় কি না যায় নামাজ হচ্ছে বল মনে হয় নামাজ কি হয় ও জওয়ানেরা আল্লাহু আকবার এটা তাকবীর তাকবীরে তাহরিমা বলা হয় শেখার জায়গা তাই না একটু শেখার দরকার আছে না ভাই আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে বাদলাম নিয়ত করলাম যুবকেরা
এখন আমার নামাজের ভিতরে আর কোনো কথা বলা চলবে না, আর কোনো খেয়াল রাখা যাবে না, এগুলো সব আমার জন্য হারাম করে দিয়েছে আমার আল্লাহ। ও জওয়ানেরা যুবকেরা, এরপরে নামাজ পড়ে, নামাজ কিন্তু ধ্যান নাই, সে আছে অন্যদিকে নামাজ পড়তে চিন্তা হচ্ছে আমার 2 বিঘে চাষ করেছি, পানি মনে হচ্ছে বুড়িয়ে যাবে, চাষ ভালো হবে কি মনে হয় হবে না, চিন্তা হচ্ছে দোকান খোলা রয়েছে, তাড়াতাড়ি এখন যেতে হবে। যুবকেরা রে, ও নবী উম্মাত উম্মাতানিরা, ও নওজোয়ান যুবকেরা, এই নামাজটা নামাজ হয়ে নাও। শুনে রাখেন, কিতাবে লেখা হলো এই নামাজগুলো ফেরেশতা চাদরে বেঁধে বান্দার মুখে ছুড়ে দিয়ে চলে যায়। বান্দা, এরম নামাজ আল্লাহ চাই না, আল্লাহ চাই ধৈর্যের সাথে নামাজ। যদি ভক্তিতে নামাজ পড়েন, শুনে রাখেন আল্লাহ মজুরি কি রেখে দিয়েছে। ও জওয়ানেরা যুবকেরা, আল্লাহ পাক ধৈর্যের সাথে যদি নামাজ আদায় করেন, আল্লাহ পাক মজুরি হিসাবে দয়ার জান্নাত তিনি রেখে দিলেন। হবে না, নামাজের মজুরি কি? জান্নাত। আচ্ছা, কি টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে? যদি বলুন, তাহলে সেই নামাজ এটা ধৈর্য রাখার দরকার আছে না নাই? যদি ব্যস্ততার সাথে হয়, নামাজ হবে না। কি হবে? খালি দায়িত্ব পালন করলেন, কিন্তু সে নামাজ আল্লাহ দ্বারা কবুল হবে না। ও নবী উম্মাত উম্মাতানিরা, ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও জওয়ানেরা যুবকেরা, তবে একটু মাথায় রাখেন, ধৈর্যধারের সঙ্গে আল্লাহ রয়েছে। এরপরে যদি বান্দার নামাজে যদি মনটা যদি না দাঁড়ায়, মনটা যদি স্থির না হয়, যুবকেরা রে, মন যদি স্থির না হয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন, বান্দা শুনে রাখো, জেনে রাখো, তবে জেনে রাখো, শুনে রাখো, আসরে 4 রাকাত নামাজ পড়তে এসেছো বান্দারে, মনে মনে করো এটা আমার জিন্দেগির শেষ নামাজ, এটা আমার জিন্দেগি বিদায় নামাজ। এই নামাজের পরে আমি মারা যাব, এই নামাজের পরে আমি ইন্তেকাল করব, এটা আমার জিন্দেগি শেষ নামাজ। যদি বিদায় নামাজ, শেষ নামাজ মনে করে নামাজ আদায় করে, ওই নামাজটা ব্যস্ততার সাথে হবে না, ওই নামাজটা ধৈর্যের সাথে আদায় হয়ে যাবে। আরো যদি হবে না, বিদায় নামাজ আর পড়তে পারবো না, ওই নামাজে ব্যস্ততা হবে, হতে পারে কি আর তো পড়তে পারবো না, একটু হয়তো মরে যাবো। কিন্তু এরপরে দেখুন, যদি বা নামাজ পড়তেছি, একটা মাছি, একটা মশা যদি বসে, ওর খুব ক্ষমতা নেই উড়ে যাওয়ার, ধ্যান নেই, যদি পড়তে হয়। ও নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জামাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে ময়দানে লড়াই করতে যে, মোকাবেলা করতে যে, আর একটা তীর মধ্যে ঢুকে গেল, মোকাবেলা করছিল, লড়াই করছিলেন, বেঈমান বেদিনটা একটা তীর ছুঁড়ে দিয়েছে, ওই তীরে সে আল্লাহ নবী সাহাবা হযরত আলী কারামাল্লাহ যখন পায়ে তীরটা ঢুকে গেল, টেনে বার করতে দেয় না, ব্যথা অনুভব করে। আল্লাহ নবী বললেন, ছেড়ে দাও, বার করো না। আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, আমার আলী পা থেকে তীরটা তখনই বার করে নেবে। একবার জোরে বলে, আরো জোরে হবে না? আমার আলী যখন নামাজ পড়ে সময় তীরটা বার করবে। ও জওয়ানেরা যুবকেরা, আল্লাহর নবী জামাত শুরু করার আগে একজন সাহাবাকে দায়িত্ব দিল, বাবা সাহাবারে, তুমি কিন্তু প্রথম রাকাতে আমাদের সঙ্গে শরীক হয়ে যাবে না, ইক্তেদা করবে না আমার পিছনে। প্রথম রাকাতে তোমার কাজ হবে আমার আলী পা থেকে তীরটাকে টেনে বার করে নেওয়া। বাবা সাহাবারে, ওই প্রথম রাকাত যে ছেড়ে যায়, দ্বিতীয় রাকাতে আমি নবীর পিছনে আমাদের সঙ্গে তুমি নামাজ শুরু করে দেবে। ও জওয়ানেরা যুবকেরা, কিতাবে লেখা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি স্ট্রং দাঁড়িয়ে রয়েছেন, নড়াচড়া করেন না, পায়ের থেকে তীরটা বার করে নিলেন, একটা বার পা পর্যন্ত তিনি নাড়ালেন না। একবার জোরে বলেন। নামাজ হয়ে গেল, আলী কাররামাল্লাহু ওয়াজহু, এখন তিনি বললেন, আমার তীর কোথায়? পায়ে যে তীরটা বিদ্ধ হয়ে গেছিল, তীরটা কোথায়? তীরটা তিনি খুঁজে পায় না। কে বার করলো? জি হুজুর, আমি বার করেছি। আল্লাহ নে বার করতে বললে। বাবা আলী রে, তুই কিন্তু বুঝতে পারোনি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী দেখে বললেন, ও
সাহাবারা আমার আলী যখন নামাজ পড়ে আমার আলীর অন্তরটা দুনিয়ায় থাকে না, আল্লাহর দিদারে চলে যায়। একবার জোরে বলে আরে চকবে ও জওয়ানেরা যুবকেরা, ওই আলী ব্যাপারে আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার আলী যদি জান্নাতে না যায় আল্লাহর জান্নাতের চাহিদা মিটবে না। একবার জোরে বলে আলী যদি জান্নাতে না যায় আল্লাহর জান্নাতের চাহিদা মিটবে না। কি আলী, কি নামাজ ছিল তাদের। ও জওয়ানেরা যুবকেরা, সে আলী ব্যাপারে আল্লাহ নবী বলেছেন ও আমার সাহাবায়ে কেরামেরা শুনে রাখো, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা, আমি হলাম একটা জ্ঞানের রাজ্য, ওই রাজ্যের দরওয়াজা হলো হযরত আলী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জওয়ান যুবকেরা, ও নবী উম্মাত উম্মাতানিরা, আল্লাহ নবী এক তারিখে দুজন সাহাবাকে নির্বাচন করলেন, একজন আনসারী আর একজন মুহাজিরিন। বাবা আনসারী মুহাজিরিন শুনে রাখো বাবা, বেঈমান বেদিনরা রাতে রাতে আমাদিপুরি হামলা করবানে ওয়াকিয়া প্রসঙ্গে এসেছিল, হালকা টাচ করে গেলাম। বাবারা শুনে রাখো, রাতের আধারে তোমরা কিন্তু ডিউটি দেবে, বেঈমানরা যেন মুসলমানদের প্রতি হামলা না করে দেয়। যদি কোনো দুঃসংবাদ শুনতে পাও তাড়াতাড়ি এসে খবর দিয়ে দেবে। শুনে রাখো, দুজন সাহাবা নির্বাচন হয়ে গেলে, একজন আনসারী একজন মুহাজিরিন। ও নওজওয়ান যুবকেরা, ও উম্মাত উম্মাতানিরা, পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি দিচ্ছিলেন, একজন আর একজনের সঙ্গে আলোচনা করতে লাগে। ও নবী সাহাবা, বেকার সারা রাত জেগে জেগে টাইমটা পার করে দেব না, টাইমটা বেকার চলে যাবে। শুনে রাখো, জেনে রাখো, আমরা যদি নামাজ পড়ি টাইম পার হয়ে যাবে, নামাজ আদায় হয়ে যাবে। বেকার বেকার রাত সারা রাত জাগবো, নামাজ একটু আদায় করি। কিন্তু দুজন যদি নামাজ পড়ি, তোরা যে হামলা যদি ওই সুযোগ করে দেয় বুঝতে তো পারবো না। তাহলে একটা কাজ করা যাক। কি কাজ? কাজটি হলো, আমি নামাজ পড়বো 1 ঘন্টা, তুমি একটু ডিউটি দেবে। আবার তুমি 1 ঘন্টা নামাজ পড়বে, আমি একটু ডিউটি দেবো। যদি বল সুবহানাল্লাহ। কিসের নামাজ? নফল ইবাদত। রাত্রে কি নামাজ পড়বেন? নফল নামাজ। আর আমাদের 5 ওয়াক্ত ফরজ নামাজে খুঁজে পাওয়া যায় না। ও ভোগালী জওয়ানেরা, ও নবী উম্মাত উম্মাতানিরা, তবে দেখতে পাওয়া গেল নবী পাকের সাহাবাতি নামাজে মশগুল হয়ে গেলেন। তিনি 1 ঘন্টা নামাজ পড়লেন, আবার আরেকজন সাহাবা নামাজ পড়ছেন, উনি ডিউটি দিচ্ছেন, আবার উনি নামাজ পড়েন, আবার একজন সাহাবা ডিউটি দেয়। যুবকেরা রে, নবীর একজন সাহাবা ডিউটি দিচ্ছিলেন। ও জওয়ানেরা যুবকেরা, অপরজন সাহাবা তিনি ডিউটি দিচ্ছিলেন, একজন নামাজ পড়ছেন। যিনি ডিউটি দিচ্ছিলেন, ডিউটি দিতে দিতে হঠাৎ রাতের গভীরে চোখটা লেগে গেল, হঠাৎ ঘুমটা লেগে গেল। ও জওয়ানেরা যুবকেরা, হঠাৎ তিনি ঘুমিয়ে পড়লেন। যে বান্দা ডিউটি দিচ্ছি ঘুমিয়ে গেলেন, যে সাহাবা নামাজ পড়ছিলেন তিনি নামাজে মশগুল হয়ে রইলেন। দূর থেকে বেঈমান বেদিনেরা আল্লাহ নবী সাহাবাকে লক্ষ্য করে তাকিয়ে দেখলেন, দাদা কে যেন দাঁড়িয়ে রয়েছে। নবী সাহাবা, মানুষ যদি হয়তো নড়াচড়া করবে, কেন নড়াচড়া করে না? দীর্ঘক্ষণ অপেক্ষায় রইল, কিন্তু আবার যখন রুকুতে গেলে বুঝে গেলে নিশ্চয়ই ওটা মানুষ আর অন্য কেউ হতে পারে না। আবার রুকুতে উঠে দাঁড়ালেন। ও জওয়ানেরা যুবকেরা, এই সুযোগে বেঈমান বেদিনরা দূর থেকে তীরটা মেরে দেয়। তীরে সাল্লাল্লাহু নবীর সাহাবার পেটে বিদ্ধ হয়ে যায়, কিন্তু না, নামাজ তিনি ছাড়েন না, নামাজ ছাড়েন না। ও জওয়ানেরা, আবার একটা তীর লেগে যায়, তিনি নামাজ ছাড়েন না। এইভাবে তীর মারতে মারতে গোটা পিঠ গোটা চেহারা ঝাঁঝরা হয়ে গেল, তিনি নামাজ ছাড়েন না। নামাজকে সমাপ্ত করে সালাম ফিরিয়ে আল্লাহ নবী সাহাবাকে ডেকে দিল। ও নবী সাহাবা টুটে পড়ো, তাকিয়ে দেখলো গোটা চেহারা খুন মাখা, গোটা চেহারা বেলাট মাখা, রক্ত মাখা, গোটা চেহারা খুন মাখা, তিরি তিরি ঝাঁঝরা হয়ে গেল। নবী সাহাবা কাঁদতে লাগে। ও ভাই নবী বাগ সাহাবা রে, কি ব্যাপার?
কে তোমাকে এমন অবস্থায় করেছে? কে তোমাকে নির্মম ভাবে তীর চালিয়েছে? কে তোমাকে তীর ঝাঁঝরা করে দিল? একবার তুমি আমাকে কেন ডাকলে না? ওরে নবী সাহাবারে, আমি যখন নামাজ পড়ছিলাম, নামাজের ভিতর যে সূরাটা তেলাওয়াত করছিলাম, এত ভালো লাগছিল, নামাজ আমার ছাড়তে মন চায় না, এত ভালো লাগছিল। নামাজে এত মশগুল হয়ে গেলাম, ওই নামাজ পড়তে 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 তীর আমাকে মেরেছে। তীরের ব্যথা আমার দিলে লাগে না। আমাদের কোরআন তেলাওয়াতের ওসিলায় আমার কলিজাটা ঠান্ডা হয়েছিল। একবার জোরে বলি, একটু জোরে হবে না? তীর মারছে, কেন মারছে আমার বেখিয়াল হয়ে গেছে। কি নামাজ তারা পড়েছিল, আহা! ওই অবস্থায় গোটা চেহারা ঝাঁঝরা হয়ে গেল, কিন্তু বুঝতে পারিনি আল্লাহর কোরআন শরীফের আয়াত এত ভালো লাগছিল, ও আমার দিলটা ঠান্ডা হয়ে গেছিল। একবার জোরে বল সুবহানাল্লাহ। ও জওয়ান জওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মাতালিরা, তাই যারা নামাজে মতো আদায় করে, ওদের সঙ্গে আল্লাহর সম্পর্ক তৈরি হয়ে যায়। দুনিয়ার কোনো খেয়াল তাদের থাকে না। ওই নামাজে মজা পেয়ে যায়, ওই নামাজে শান্তি পেয়ে যায়। রাতে গভীরে যদি ঘুমটা ভেঙে যায়, ও নওজোয়ান যুবকেরা, ওই নামাজি গুলো উঠে কি করে? আল্লাহর ইবাদতে নামাজে মশগুল তারা হয়ে যায়। একবার জোরে বলে। আমাদের দেশে আযান হয় কবার? জোরে বলুন। 5 বার, কিন্তু আরবি হয় 6 বার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, তাহাজ্জুদের নামাজের জন্য আযান হয়। ও জওয়ানেরা, তাহাজ্জুদের নামাজ রাতের গভীরে ঘুম থেকে বন্ধ করে দিয়ে দূর থেকে মানুষ গাড়ি চেপে এসে মদিনার মসজিদে তারা নামাজটুকু আদায় করে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের 5 ওয়াক্ত খুঁজে পাওয়া যায় না, যদি 1-2 ওয়াক্ত পড়ি, কিন্তু ফজরে খুঁজে পাওয়া যায় না। জমে খেলাম, ও উম্মত উম্মাতানিরা, আল্লাহ পাক 5 ওয়াক্ত আযানের ভিতরে ফজরের টাইমে একটা শব্দ আল্লাহ বেশি দিয়েছে, না দেয় নাই? একটা শব্দ বেশি দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ নবী জানিয়ে দেয়, ও নামাজিরা, শুনে রাখো, জেনে রাখো, আসসালাতু খায়রুম মিনান নাওম এর অর্থ হলো বান্দা, ঘুম থেকে নামাজ হলো উত্তম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা জুমার ভিতরে জানিয়ে দেয়, সূরা জুমআ কোরআন শরীফ, আল্লাহ বলছে বান্দারে, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ওরে আমার বান্দারা, ফজরের 2 রাকাত নামাজ পড়ে নাও, নামাজ জমিনেতে ছড়িয়ে যাও। আমার আসমান হতে রুজির ব্যবস্থা আমি আল্লাহ নিজে করে দেব। একবার জোরে বলেন, আরো জোরে হবে না? রুজির মালিক কে? একটু জোরে বলেন। রুজির মালিক কে? আল্লাহ। ও উম্মত উম্মাতানিরা, মুসলমান কি বিশ্বাস হয় রুজির মালিক আল্লাহ? বিশ্বাস যদি মুসলমান করত, কখনো অন্যায় পথে ইনকাম করত না। মুসলমান যদি বিশ্বাস করত রুজির মালিক আল্লাহ, এই মুসলমান কখনো হারাম ইনকাম করত না, অসৎ পথে ইনকাম করত না। ও জওয়ানেরা, যুবকেরা, এতটুকু বিশ্বাস করুন, আল্লাহ পাক যে বান্দাকে দুনিয়াতে পাঠায়, আল্লাহ তার তকদির লিখে পাঠিয়ে দেয়। কপালে কে আছে? একবার জোরে বলেন। কপালে লিখে পাঠিয়ে দেয় তকদির কি আছে। এরপরে প্রশ্ন জাগতে পারে, তকদির কি আছে তা যদি হয়, তবে কেন দোয়া চাইবো? গাড়ি দাও, বাড়ি দাও, জমি দাও, জায়গা দাও, অর্থ সম্পদ দাও, যা আছে তাই হবে, তো দোয়া কেন চাইবো? ও নবী উম্মত উম্মাতানিরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, তকদির তো সবার সমান নয়। সবার কি সমান? কারো তকদির ভালো, কারো তকদির খারাপ। খারাপ মানে কেউ গরিব, কেউ ধনী, কেউ অসহায়। ও জওয়ানেরা, যুবকেরা, ও নবী উম্মত উম্মাতানিরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, তকদির যদি খারাপ হয়, ইল্লা বিদুয়া, বান্দা তুমি দোয়া করো, দোয়ার ওসিলায় আল্লাহ পাক খারাপ তকদিরটাকে পরিবর্তন করে দেবে। তাই একটু দোয়ার দরকার আছে না নাই?
তাই তো মাহফিল শেষ করে একটু দোয়া হয়, একটু আখেরি মোনাজাতের গুরুত্ব আছে না নাই? রমজান শরীফে সারাদিন রোজা রাখলাম, ইফতারের আগে একটু দোয়া করি কি করি না বলুন? এই দোয়ার গুরুত্ব আছে না? আহা, আল্লাহ পাক বলে ফেরেশতা দেখো বান্দা এখনো পর্যন্ত কিছু খাই নাই, প্রচন্ড গ্রীষ্মকালে ঠান্ডা ঠান্ডা পানি থেকে উজু করেছে, কলের পানিতে গোসল করেছে, কুল্লি করেছে, উজু করেছে, কিন্তু গোসল খানাও করলেও লুকিয়ে লুকিয়ে এক ঢোক পানি পর্যন্ত খায়নি। কার ভয়? আল্লাহ। কেউ না দেখলে আমার আল্লাহ তো দেখছে। বান্দা রে, আহার এই যে পরিশ্রম করেছে, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেল। ফেরেশতা চেয়ে চেয়ে দেখো বান্দা ইফতারি, কালিয়া, কোফতা, বিরিয়ানি, কত রকমের মিষ্টি মিঠাই, কত রকমের ভাজাভুজি সব হাজির করেছে সম্মুখে, কিন্তু এখনো তো খায় না, এখনো যে মুখে দেয় নাই, যত সময় না পর্যন্ত আমি আল্লাহ আমার হুকুম না হবে। ফেরেশতা আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। এরপরও বান্দা যদি হাত তুলে দোয়া চাচ্ছে, আল্লাহ আমাকে মাফ করে দাও না আল্লাহ, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, মাবুদ মাফ করে দাও আল্লাহ, তুমি আমার অভাব দিও না, বাচ্চা কাচ্চাদের ওদের কষ্ট দিও না আল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে ওই সময়কার দোয়াটাকে আল্লাহ মঞ্জুর করুন। একবার জোরে বলুন। এটা জোরে বলা যাবে না, তাই এটা চাইতে হবে কার কাছে? জোরে বলুন, আল্লাহর কাছে। কারণ দেনেওয়ালার মালিকটা কে? আল্লাহ। রুজির মালিক কে? ও নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মাতানিরা, রাতের গভীরে যদি ঘুমটা ভেঙে যায়, রাতের গভীরে যদি ঘুমটা ভেঙে যায়, একটু ভাবতে হবে জাগিয়েছে কে? আল্লাহ। ও জওয়ানেরা, রাতের গভীরে বিবি ঘুমায়, বাচ্চা ঘুমায়, ছেলে মেয়ে ঘুমায়, প্রতিবেশী ঘুমায়, গ্রামবাসী ঘুমায়, কিন্তু আমার আল্লাহ পাক বান্দা বান্দীদের জন্য তিনি জেগে আছেন। একবার জোরে বলেন, আরো জোরে হবে না? আল্লাহ কি রাতে ঘুমান নাকি? আল্লাহ কি রাতে ঘুমায়? আল্লাহর কোনো ঘুম নাই। আমাদের তো যত ঘুম রাত্রে আসে, যত ঘুম মাহফিলে বসলে পাই, যত ঘুম জুমার দিনে খুতবার টাইমে হয়, ঠিক কি না বলেন? আমাদের ভোগালী গ্রামে মনে করে বসে হয়টাই না মনে হয়। ভাই আল্লাহ আসলে কি জানেন, এই মাহফিলটা হচ্ছে রহমতের মজলিস। এখানে বসলে ব্রেনে কোনো চাপ নাই, চিন্তা বলে কিছু আছে? আজ মসজিদে ঢুকলে কোনো চিন্তা থাকে? এই সমস্ত জায়গায় আল্লাহ রহমত বর্ষিত হয়, যার কোনো চিন্তা নেই তার ঘুম আসাটাই স্বাভাবিক। কথা ঠিক কি না? আল্লাহ রহমত নাদিল হয়ে যায়। তাই একবার জোরে বলুন। ও জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মাতানিরা, আল্লাহ পাক ঘুমান না, আল্লাহ পাক জেগেছিলেন, জেগে রয়েছেন, তিনি জেগে থাকবেন। একবার জোরে বলেন। একটু বলি, নবী মুসা আল্লাহকে বলছে, আল্লাহ সারাদিন রাতে মানুষ পরিশ্রম করে, কষ্ট করে, রাতের বেলা একটুখানি ঘুমায়, আল্লাহ আপনি একটু ঘুমান না, আল্লাহ আপনি একটু ঘুমান না। আল্লাহ বলছে, মুসা রে, তোর প্রশ্নগুলো সব আলাদা আলাদা। তিনি মুসা কালিমুল্লাহ, সাইয়্যিদনা নবী মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ কেন বলা হয়? আল্লাহর সঙ্গে যার কথোপকথন হতো তাই কালিমুল্লাহ বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, মুসা রে কি বলতে চান? আল্লাহ একটু জানতে চা, আপনি কি রাতে ঘুমান না? আল্লাহ বলছে, মুসা তুই জানতে চান না দেখতে চান? আল্লাহ আমি একটু দেখতে চাই। আপনি যখন বললেন জানতে চাই, আপনি যখন বললেন দেখতে চান না জানতে চাও, আমি নবী মুসা এবারে তবে একটু মন চাইছে একটু দেখবার। প্রথম তো চেয়েছি শুনতে, আপনি যখন অফার বাড়িয়ে দিলেন, দেখতে চাও না শুনতে চাও? এখন আমি চাই একটু দেখতে। আল্লাহ বলছে, মুসা রে, ওরে নবী মুসা রে, রাতের গভীরে, হে নবী মুসা, রাতের গভীরে কাঁচের গ্লাসে করে পানি নিয়ে একটু তুর পাড়ে চলে এসো। কেন? আল্লাহ আমি আল্লাহ পাক পানি পান করতে চাই। আল্লাহ পাক কি পানি খায়? পানি পান পান টান করে? তিনি খাবার খান। আর এদিক দিয়ে আবার আল্লাহ হচ্ছেন পাক। একবার জোরে বলা গেল না? আল্লাহ পান করেন না, তিনি আহারও করেন না, তিনি হচ্ছেন পাক। ও যুবকেরা, জওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মাতানিরা, আল্লাহ পাক পান করেন না, আহার করেন না। তখন নবী মুসা গ্লাসটা হাতে নিয়ে তোর পানে দাঁড়িয়ে আল্লাহ বলছে, মুসা রে একটু দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ যখন পিপাসা লাগবে তখন আমি পানিটা চেয়ে নেব। পিপাসা যখন লাগে, ও যুবকেরা, জওয়ানেরা, একা মানে বোকা, গল্প করার লোক নাই, টাইম পার হওয়ার দুষ্কল আছে না নাই? একা মানে বোকা। আর আমার গা মতন তার বড় বড় সেট নেই,
বড় বড় মোবাইল টোবাইল ছিল না কিন্তু নবী মুসা যাওয়া নাই। এখন ছেলেরা যে মোবাইল ব্যবহার করে, কখন রাত পেরিয়ে যায় হোশ নাই, আছে না না? ও জওয়ানেরা, কেউ ফ্রি ফায়ার খেলে সারা রাত ধরে, পাবজি খেলে, গেম খেলে, কেউ ফেসবুক ঘাঁটে, কেউ ইউটিউব ঘাঁটে, সারা রাত পেরিয়ে যায়। ফজর আজান যখন হয় ওরা বলে মসজিদে অ্যালার্ম বেজে গেছে, এবার ঘুমোতে হবে, সকাল হচ্ছে। তাই এখন বুঝে যাচ্ছে সকাল হচ্ছে, এত সময় বুঝতে পারিনি। ও যুবকেরা, ও নবী উম্মত উম্মাতানিরা, কত আল্লাহ পাক বলছে বান্দা আসসালাতু খায়রুম মিনান নাওম, চলে এসো আর ঘুমিয়ে থেকো না। বান্দা ঘুম থেকে নামাজ হলো উত্তম। একবার জোরে বাড়ি ও বগলি গ্রামে জওয়ানেরা, ও নবী উম্মত উম্মাতানিরা, তবে দেখতে পাওয়া গেল না 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 না, নবী মুসা কেমন বোকা, গল্প করার লোক নয়। রাত যত গভীর হয় ঘুম পায় কি পায় না, নবী মুসার ঘুমটা লেগে গেল। তিনি বলছেন না না না, আমাকে তো ঘুমালে হবে না, আল্লাহ ঘুমাচ্ছেন না, জেগে আছেন দেখবার জন্য তো আমি এসেছি। এখন আমি যদি ঘুমিয়ে যাই তো আমি দেখবো কি করে? তাহলে আমাকে জেগে থাকতে হবে। কিন্তু ঘুম কি আর সহজে ছাড়ে বলুন? হ্যাঁ, ঘুম তো মৃত্যুর সমান, ঘুম পাওয়াটাই স্বাভাবিক। ও জওয়ানেরা, ও নবী উম্মত উম্মাতানিরা, কিতাবে লেখা রয়েছে আন্নামু যখন ঘুম হচ্ছে মৃত্যুর সমান। ঘুমটা কি মৃত্যুর সমান? কিতাবে লেখা রয়েছে। আমরা ঘুমালে আমাদের ঘুম মৃত্যুর সমান হয়ে যায়, কিন্তু আমার নবী ঘুমালে, আমার নবীর ঘুমে কখনো ওযু পর্যন্ত নষ্ট হতো না। একবার জোরে বলে, জোরে হবে না? ও জওয়ানেরা, নবী পাক যদি ঘুমায়, নবীর চোখ দুটো ঘুমাতো, আল্লাহ নবী অন্তরটা জেগে থাকতো। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী ঘুম থেকে উঠে তিনি বলে দিতেন কে কি এখানে আলোচনা করেছিল। আর একবার জোরে বলে, তিনি ঘুম থেকে উঠে বলে দিতে পারতেন কে কি বলেছে, কে কোন বিষয়ে আলোচনা করেছে। কারণ রাসূলুল্লাহ চোখ দুটো ঘুমাতো, অন্তরটা নবীর জেগে থাকতো, নবীর ঘুমে ওযু নষ্ট হতো না। একবার জোরে বলুন। ও যুবকেরা, জওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মাতানিরা, তবে দেখতে পাওয়া গেল নবী মুসা ইচ্ছার বিরুদ্ধে কখন চোখটা যে লেগে গেল বুঝতে পারে নাই। কখন চোখটা লেগে গেছে বুঝতে পারেনি। যেই চোখটা লেগে গেল, গ্লাস হাতে থাকবে না কি আর? ঘুমলে কি হবে? হুঁশ থাকে আর? হাত স্ল্যাপ হয়ে গেছে, কাঁচের গ্লাস পাথরের পাহাড়ে পড়েছে। হ্যাঁ, তাহলে কি পরিস্থিতি হতে পারে? গ্লাসটা পড়ে গেল, টুকরা 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 হয়ে গেল। এবার আল্লাহ বলছে মুসা রে, হ্যাঁ নবী মুসা, এবার পানি দাও। মুসা দাও, পানি দাও। নবী মুসা বলছে আল্লাহ এত সময় ছিল, আপনি চাইলেন না যে হাতে পড়ে গেল, অমনি বলছে পানি দাও। কি করে পড়ে গেল মুসা? আল্লাহ কি জানেন না? একটু ঘুম পেয়েছিল তাই। আল্লাহ বলছে নবী মুসা, কি সুন্দর করে আল্লাহ পাক বোঝালেন নবী মুসা রে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। ওরে আবার নবী মুসা কালিমুল্লাহ, এ নবী মুসা, তুমি একটা গ্লাসের মালিক হয়ে দাঁড়িয়েছিলে মুসা, একটুখানি ঘুম পেয়েছিলে বলে হাতটা সেলাই হয়ে গেল, হাত দিয়ে কাঁধে গ্লাস পাথরে পাড়ে পড়ে টুকরা টুকরা হয়ে গেল। নবী মুসা রে, আমি আল্লাহ পাক, এই গোটা পৃথিবীর মালিক আমারই আল্লাহ। একবার জোরে বলে, আল্লাহ যদি ঘুমায় তাহলে কি হতে পারে? ওটা পৃথিবীর মালিক কে? জোরে বলা যাবে না, চিল্লে বলা যাবে না। এই নাম বলে কি ঘোরাটোনা হবে? আল্লাহ খুশি হবে, তাই তো বলাচ্ছি। গোটা পৃথিবীর মালিক হচ্ছে আল্লাহ। কোরআন শরীফ 30 নম্বর পারা, সূরা ইখলাস, আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ। হে নবী তুমি বলে দাও আল্লাহ একা এক অদ্বিতীয়, আল্লাহ ইজওয়ান, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তান আদি নয়, আল্লাহর কোনো বাপ দাদা ও নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে বান্দারা রে, এই টোটাল পৃথিবীর সাম্রাজ্যের মালিক আমি যে আল্লাহ। একবার জোরে বলে, ও জওয়ান জওয়ানেরা, আল্লাহ নাকি বলছে নবী মুসা রে,
গোটা পৃথিবীর মালিক আমি আল্লাহ পাক যদি ঘুমিয়ে যায় গোটা পৃথিবীটা কাঁচের গ্লাসের মতো টুকরা 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 হয়ে যাবে। হে নবী মুসা শুনে রাখো, আমি আল্লাহ পাক ঘুমাই না, আমার বান্দারা ঘুমায়, আমি আল্লাহ জেগে থাকি, ডিউটি করি। আমি আল্লাহ যদি ঘুমাই গোটা পৃথিবীটা কাঁচের গ্লাসের মতো টুকরা টুকরা হয়ে যাবে। এজন্য আমি আল্লাহ পাক অতীতে ঘুমাইনি, বর্তমানে ঘুমাচ্ছি না, আর ভবিষ্যতে আমি আল্লাহ কিন্তু ঘুমাবো না। একবার জোরে বলেন। আল্লাহ জেগে আছেন কাদের জন্য? জোরে বলা যাবে না, আমাদের জন্য। ওই আল্লাহর জন্য, ওই আল্লাহর জন্য রাত জেগে ইবাদত করার দরকার আছে না নাই? ও জওয়ানেরা, মান কানা লিল্লাহি, যে বান্দা আল্লাহর হয়ে যাবে, কান আল্লাহু লাহু, আল্লাহ পাক ওই বান্দারই হয়ে যাবে। একবার জোরে বলেন। মান কানা লিল্লাহি, যে আল্লাহ হয়ে যাবে, কান আল্লাহু লাহু, আল্লাহ তো তারই হয়ে যাবে। ও যুবকেরা, জওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মাতানিরা, একটুখানি মাথায় রাখেন, একটুখানি মাথায় রাখেন। যুবকেরা, রাতের গভীরে যদি ঘুমটা ভেঙে যায়, আমি বুঝাচ্ছিলাম, রাতের গভীরে যদি ঘুমটা ভেঙে যায়, বান্দা একটু উঠে যাও। বেবি ঘুমায়, বাচ্চা ঘুমায়, ছেলে মেয়ে ঘুমায়, প্রতিবেশী ঘুমায়, কিন্তু আমার আল্লাহ বান্দা বান্দিদের জন্য তিনি জেগে আছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও বগলি গ্রামে জওয়ানেরা, ও নবী উম্মত উম্মাতানিরা, একটু উঠে পড়েন, ওযু করে নেন, ওযু করে নেন, পাক পবিত্রতা হয়ে যান, নামাজে মুসাল্লা বিছিয়ে নেন। ঘরের একটা সাইডে একটা ফাঁকা জায়গা দেখে, একটি নির্জন জায়গা দেখে নামাজে মুসাল্লা নিয়ে বিছিয়ে দেন। বিছিয়ে দিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। ও জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মাতানিরা, একটু নামাজে মশগুল হয়ে যান। আপনার ক্ষমতা অনুযায়ী 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত ক্ষমতা অনুযায়ী পড়তে থাকেন। না বল নামাজ পড়ে নিয়ে বান্দা যদি আল্লাহ দ্বারস্থ হয়ে যায়, আল্লাহ পাক আল্লাহ দ্বারস্থ হয়ে যে 2 হাত তুলে দোয়া চায়, আল্লাহ আমি কন্যা দেয়, ভক্তি সুপাত্রে দ্বারস্থ করে দাও, আল্লাহ আমার ঋণগ্রস্ত পরিশোধ করার তৌফিক দাও, আল্লাহ পাক আমি রোগগ্রস্ত তুমি করলে সেবা নসিব করে দাও, আল্লাহ বিপদগ্রস্ত মুক্তি দাও। ও যুবকেরা, জওয়ানেরা, রাতে গভীরে যদি বান্দা আল্লাহ ধরে 2 হাত তুলে দোয়া চায়, আল্লাহ পাক বান্দা বান্দিদের দোয়াটাকে কারেন্টের মতো তিনি কবুল করে নেবে। আর জোরে হবে না? ও জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মাতানিরা, বান্দা চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি নয়। আমরা আল্লাহ কাছে চাই না, চাই কার কাছে? দুনিয়ার মানুষের কাছে চাই, এমএলএ কাছে চাই, এমপির কাছে চাই, প্রধানের কাছে চাই, শ্বশুর বাড়িতে চাই। এরকম নির্লজ্জা আছে না নাই? আছে না? বিবির উপর অত্যাচার করে, জমি আনো, জায়গা আনো, টাকা আনো, সম্পদ আনো। ও যুবকেরা, জওয়ানেরা, ও নবী উম্মত উম্মাতানিরা, কিতাবে লেখা রয়েছে দুনিয়ার মানুষ যদি দেয় বান্দার কুলবে না, আর আল্লাহ যদি দেয় বান্দার ফুরবে না। একবার জোরে বলে, আরো জোরে হবে না? দুনিয়ার মানুষ দিলে কুলবে না, আল্লাহ যদি দেয় ফুরবে না। তারপরও বান্দা আল্লাহর কাছে চাই না। আল্লাহ বলছে, বান্দা আমার কাছে যে একবার চাই আমি তার প্রতি অসন্তুষ্ট, যে বারবার চাই আমি তার প্রতি বেশি রাজি হয়ে যাই। বারবার যে চাইবে আল্লাহ তার প্রতি বেশি রাজি হয়ে যায়। ও যুবকেরা, দুনিয়ার মানুষকে যদি একবার চাই দেবে, দ্বিতীয়বার চাইলে দ্বিধাবোধ করবে, হয়তো দেবে, তৃতীয়বার কিন্তু আর প্লেস দেবে না, আর সুযোগ দেবে দ্বিতীয়বার। ঠিক কতবার নিয়েছি দিস না, আর হবে না, যা। ঠিক কিনা বলুন? কিন্তু আল্লাহ বলছে আমার কাছে একবার চাইলে অসন্তুষ্ট, যে বারবার বারবার চাই তার প্রতি বেশি রাজি হয়ে যায়। এমনকি আল্লাহ বলছে, বান্দারে চপ্পলের চাম যদি ছিঁড়ে যায়, বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ তোর তামাম সমস্যার সমাধানটুকু করতে পারি। একবার জোরে বলেন। ও বগলি গ্রামে জওয়ানেরা, ও উম্মত উম্মাতানিরা, ছেলেরা, বাচ্চারা, তো মাথায় রাখেন, আল্লাহ পাক হচ্ছে দেনওয়ালার মালিক। চাইতে যদি হয় আল্লাহর কাছে চান, আল্লাহ পাক
পাঠিয়েছেন আল্লাহ, দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। দুনিয়া পাঠিয়েছেন কে? আল্লাহ। দায়িত্ব কার? হয়তো মনে করছি আমি চাষ করি, চাষ না করলে খাওয়া হবে না, এই ব্যবসা করছি, ব্যবসা না করলে খাওয়া হবে না। আরে এটা তো ওসিলা, ঠিক না ভুল বলে? আল্লাহ যদি না দেয়, ক্ষমতা নেই চাষ করেও আদায় করে নেওয়ার। আল্লাহ যদি না দেয়, আদায় করে নেওয়ার ক্ষমতা আছে? চাষ করি আমি আর আপনি, দিনওয়ালা মালিকটাকে একটু জোরে বলে। ও জওয়ানেরা, আল্লাহ পাক কোরআন শরীফে প্রথম নম্বর পারায় জানিয়ে দেয়, ও উম্মাতুম্মাতালিরা, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাত রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ তোমাদের সুবিধার্থে আমার আসমানটাকে ছাদ বানিয়ে দিলাম, তোমাদের সুবিধার্থে ফিরাসুন মানে বিছানা, আমি জমিনটাকে বিছানা করে দিলাম। বান্দারে, কখনো কখনো আবার আসমানে মেঘ সৃষ্টি করি, ওই মেঘ দ্বারা পানি বর্ষণ করে থাকি। কেন কেন? শুকনা জমিনটা ভিজিয়ে দেয়, যাতে করে তোমরা নাঙল চষে এবার বীজ রোপণ করো। শুকনো জমিনের বীজ রোপণ হবে? নাঙল যতই চষি কষ্ট হবে না, এরপরে বীজ রোপণ করলে হয় না। আল্লাহ বলছে পানি বর্ষণ করি, জমিনটা ভিজিয়ে দেই, এবার তোমরা কি করো? নাঙল চষে বীজ রোপণ করো। বান্দারে, হে আমার বান্দা বান্দিরা, শুনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, বীজ রোপণ করবার দায়িত্ব খালি তোমাদের। ওই বীজ থেকে রুজি রুটি দেওয়ার মানি আমি যে আল্লাহ। একবার জোরে বলে, আরো জোরে হবে না? ও জওয়ানেরা, আল্লাহ কেন দিচ্ছে? বান্দা, সময় হলে একটু আমার ইবাদতটা করে নিস। আল্লাহ এটাই চাই, অন্য কিছু আমাদের কাছে চাই না। ও জওয়ানেরা, যুবকেরা, ও নবী উম্মাতুম্মাতালিরা, অনেকে মনে মনে করছে আল্লাহ আমার কি দিয়েছে? আমি নামাজ পড়ি, আমার গাড়ি নেই, বাড়ি নেই, জমি নেই, জায়গা নেই, অর্থ সম্পদ কিছু নেই। আমার পাশে একজন বেনামাজে বেরোজগার, ওর গাড়ি হলো, বাড়ি হলো, ভড়ি হলো, জমি হলো, জায়গা হলো, অনেক কিছু হলো, দোকানে দু চারটে দোকান হলো, আমার এত অভাব কেন? ও জওয়ানেরা, আল্লাহ পাক যার যতটা দেবে ততটা হিসাব কিন্তু কিয়ামতে নেবে। কত সহজ! তাই তো নবী বললেন, আমি নবী গরিবী হালাতটা বড় পছন্দ করে। যুবকেরা রে, আল্লাহ নবী গরিব হালাতকে পছন্দ করে। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, গরিবদেরকে আল্লাহ পছন্দ করে। কিয়ামতের দিনে ধনীদের চেয়ে গরিবেরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। আরো জোরে হবে না? ও জওয়ানেরা, যুবকেরা, এরপরে মনে করি আমি নামাজ পড়ি, যত বিপদ মুসিবত আমার কেন? এরপরে এত অভাব কেন? বান্দা, শুনে রাখো, তুই ভাবছ আল্লাহ আমাকে কি দিয়েছে? আল্লাহ পাক যা দিয়েছে তার শুকরিয়া আদায় করে কে শেষ করা যাবে নাকি? যাবে? আল্লাহ কিছু না দেখ, এই যে বডিটা দিয়েছে, দেহটা দিয়েছে, ভাই আমি যে সুস্থ, এই সুস্থ নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? একটু জান, দেখে আসুন। কতগুলো মানুষ হসপিটাল, নার্সিংহোমে বিছানায় অসুস্থতা ছটফট করছে। ও যুবকেরা, আল্লাহ পাক কোটি কোটি টাকার সম্পত্তি আমাদের দেহতে দিয়েছে না, তাই নাই? একটা কিডনির দাম কত, একটা লিভারের দাম কত, একটা চোখের দাম কত, একটা সুস্থ মস্তিষ্কের দাম কত? পারবে কেউ দাম দিতে? যুবকেরা রে, ও উম্মাতুম্মাতালিরা, ও যুবকেরা, আল্লাহ তোমার দুটো হাত দিয়েছে, যদি একটা হাত না থাকতো হাতের মর্যাদা বলা যেত। হাতের কত দাম, যদি না থাকতো। আমার একটা হাত যে কোনো কায়দা কেটে গেছে, নেই। পৃথিবী কোন ডাক্তার আছে, কোন সায়েন্স আছে, বিজ্ঞান আছে অরিজিনাল একটা হাত আমার দিতে পারবে? আছে? ক্ষমতা আছে? ক্ষমতা নাই। আল্লাহর কত বড় নিয়ামত, একবার জোরে বলুন। এটা জোরে বলা যাবে না? ও নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও উম্মাতুম্মাতালিরা, শুধু তাই নয়, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ মস্তিষ্ক বানিয়েছে। আল্লাহ পাগল বানায় না, আল্লাহ আমাদেরকে ম্যাট তৈরি করে নাই। আল্লাহ চাইলে পাগল বানাতে পারতো কি পারতো না? আলোচনা কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে আলোচনা? ঠিক আছে তো? ওই আওয়াজ দেন না, রে তাকবীর।
বাড়িতে আছে ভাবছে হয়তো লোকজন হয়নি, খালি মলি সব চেল্লাচ্ছে। হ্যাঁ, হজ করার মতো যথেষ্ট আছে ভাই, ওর কাছে যতটা কি আসবে না, ডেকেও লাভ নেই। জান্নাত আর জাহান্নাম দুটো আছে না নাই? তোরা যদি জোর করে জাহান্নাম বেছে না, আমার কাছে কিছু করার আছে? হ্যাঁ, আমাদের দায়িত্ব বাল্লিগ আন্নি ওয়ালাউ আয়া। কোরআন বলেছে তুমি যতটুকু জানো মানুষকে আহ্বান করো, ডাকো। হ্যাঁ, এটা তোমার দায়িত্ব, এটা তোমার হক। অতএব আমার ভাই যারা বাড়ি বসে আছেন, আপনি আমার ভাই, আল্লাহর কোরআন বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। দায়িত্ব হিসেবে তোমাকে ডাকছে, তুমি না আসলে কিয়ামতে তোমার কৈফা দিতে হবে। হ্যাঁ, কথা ঠিক বলছি না ভুল বলছি বলুন? একটু আওয়াজ দিয়ে বোঝান যে আমরা যথেষ্ট আছে। একটু নারে তাকবীর, একটু আস্তে করে দেন দেখি নারে তাকবীর। মোটরসাইকেলে প্রথম গিয়ার দিলে গাড়ি কি হয়? হ্যাঁ, সবে রানিং হয়। আর দ্বিতীয় গিয়ার দিলে গতি কি বাড়ে না কমে যায়? একটু বাড়ে। তৃতীয় গিয়ার দিলে আরো বেড়ে যায়। 3 নম্বর আওয়াজ একবার দেখি নারে তাকবীর। এখন তো 4 গিয়ার 5 গিয়ারও বেরিয়েছে, কথা ঠিক না বেঠিক? একটু আওয়াজ দেন না নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার চেয়ে তো চাঙ্গা আছেন দেখছি। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ হবে এরকম আস্তে আস্তে না বলো, জোরে 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 আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব মোহাব্বত। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন আমার নাম মসজিদে এলান হবে। ইমাম সাহেব মৌলভী সাহেব দেখলে অনেক ছেলেরা পালায়, কেন? খুলে আযাব জাহান্নামের গজবের কথা শুনিয়ে দেবে। হ্যাঁ, সেদিন কোথায় পালাবে? যেদিন ইমাম সাহেব তোমার খাটিয়াটা সম্মুখে রেখে যেদিন জানাজার নামাজ পড়াবে, পালাবার রাস্তা সেদিন আছে। আর একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো সুন্নতে আমল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো সুন্নতে আমল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরে কাপন, সঙ্গী স্বজন করিবে দাপন। হঠাৎ চলে যাবে আদরের নন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো কোরআন জীবন বিধান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো কোরআন জীবন বিধান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক চাইলে পাগল বানাতে পারতেন কি পারতেন না? রাস্তাঘাটে কত পাগল আছে না নাই? এই শীতকালে রাতে ওই পাগলগুলো না আরামের বিছানা তাদের জোটে না। যুবকেরা রে, ও নবী উম্মত উম্মতানিরা, শীতকালে আহারে কত ঠান্ডায় ঠক ঠক করে কাঁপে। আরামের বিছানা নাই, মোটা কোনো কাপড় নাই, কম্বল লাইনে নাই, ঠক ঠক করে কাঁপে, তাদের ঘুম আসে না। কখন সকাল হবে, সূর্যের আলো তাপ কখন বডিতে নেবে। ও জওয়ানেরা, আমরা আরামের বিছানাতে ঘুমাই, কত আজান হয়ে যায় মসজিদে যাই না। আল্লাহ পাক রাগে এখনো ধ্বংস করে দেয় না। এ যুবকেরা রে, এ তরুণেরা, নওজওয়ানেরা, এ ছেলেরা, বাচ্চারা, আল্লাহকে ভুলে যেও না, আমার নবীকে ভুলে যেও না, কোরআনকে ভুলে যেও না। আজ মসজিদের দরজা খোলা আছে, যুবকেরা আজান হলে একটু কাতারে কাতারে দাঁড়িয়ে যাও।
জবেখেরা রে, তোমার নবী আজ মাদার মুকদ্দাসে তোমার জন্য কাঁদে জীবন, তুমি আমার নবীকে ভুলে যেও না। আমার নবী কোন স্বার্থবান নেতা নয়, আল্লাহ পাক আমার নবীকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছিলেন। একবার জোরে বলেন, আরো জোরে হবে না। ছেলেরা বাচ্চারা, নবী উম্মত উম্মতানিরা, আল্লাহ পাগল বানাই নাই, ম্যাড বানাই নাই, উল্লাস বানাই নাই, হ্যান্ডিক্যাপ বানাই নাই, বাবা তৈরি করে নাই, অন্ধকানা বাবা ল্যাংড়া খোড়া বানাই নাই। আল্লাহ পাক কোরআন শরীফে 30 নম্বর পারায় জানিয়ে দেয়, ফাল আনজুরুল ইনসান মিম্মা খুলিক। বান্দারে একবার চেয়ে চেয়ে দেখো, তুমি তোমার দেহটার দিক তাকাও, বডিটার দিক তাকাও, জিসমের দিক তাকাও, আমি আল্লাহ পাক কত সুন্দর করে তোমাকে তৈরি করেছি। আমার আল্লাহর মতে এত বড় কারিগর পৃথিবীর বুকে আর কেউ নাই। একবার জোরে বলেন। আমার নাম আব্দুল কাইয়ুম, আমার নামে আরো লোক আছে না নাই, কি তার সাথে কি আমার মিল আছে চেহারার? হয়তো কিছুটা লাগতে পারে, হবাহম নয়, বলতে পারেন জমস্ত হয়। কেউ না চেললে কোনটা হাবিল কোনটা কাবিল মা ঠিক জানে। কে সলিমউদ্দিন কে কলিমউদ্দিন মা জানে না? ও জওয়ানেরা জমাগেরা, বাপের বেটা দেখতে একই লাগলেও, চমচ দুটো একই রকম লাগলেও, কারোর ফিঙ্গারের সঙ্গে কারোর ফিঙ্গারের মিল আমার আল্লাহ রাখে নাই। জোরে বলেন, আরো জোরে হবে না? আল্লাহ কত বড় কারিগর। ও জওয়ানেরা জমাগেরা, শুধু তাই নয়, ও নবী উম্মত উম্মতানিরা, আল্লাহর এই নিয়ামতগুলো বান্দা যদি একটুখানি ভাবে, মগজ ধোলাই হয়ে যাবে। বান্দাগুলো ভাবে না, কি ভাবে জানেন? ওই হুগলি সেতু, বিদ্যাসাগর সেতু, কি সুন্দর দেখতে, গাড়ি চেপে যাই, দোলনার মতো ব্রিজটা ঝুলছে, যদি একবার হেঁটে হেঁটে যেতাম না জানি কত ভালো লাগতো। এ যুবকেরা, এ তরুণেরা, এ নবী উম্মত উম্মতানিরা, ওই যে ব্রিজটা বানিয়েছে কে, তার প্রশংসা আমরা জোর গলায় করি। যুবকেরা, এতে আমার কোনো হিংসা নাই, তবে একটু মাথায় রাখেন, যুবকেরা, ওই ব্রিজটা যে বানিয়েছে ওর 4টে পিলার আছে না নাই? ও মাথায় দুটো দোলনার মতো ব্রিজটা ঝুলছে। তবে যুবকেরা, একটুখানি বানার দরকার। এই ব্রিজটা যে বানিয়েছে 4টে পিলার আছে। হে যুবকেরা, তোমার মাথার উপরে গোটা আসমান দাঁড়িয়ে রয়েছে, যার কোনো পিলার কিন্তু না। একটু জোরে বলে, আরো জোরে হবে না? এই কারিগরটাকে একটু জোরে বলেন। ও জওয়ানেরা, যে ব্রিজটা বানিয়েছে ওর মাথায় ব্রেন বুদ্ধি দিয়েছে কে? আল্লাহ যদি না দিত, ক্ষমতা ছিল ব্রিজ তৈরি করবার, অথচ সামান্য ব্রেন বুদ্ধি পেয়ে মনে করছে বিরাট কিছু জানি, অনেক কিছু বুঝে গেছে, অনেক কিছু জানি। আজকে আমাদের ঘরে ছেলেরা সায়েন্স লক্ষ্য করে, বিজ্ঞান লক্ষ্য করে, আরে কোরআন লক্ষ্য করে না। কোরআন পিছিয়ে গেল, বিজ্ঞান আগে গেল মনে করে। ও জওয়ানেরা যুবকেরা, ছেলেরা বাচ্চারা, হে নবী উম্মত উম্মতানিরা, শুনিয়ে রাখো, জেনে রাখো, আটলান্টিকা মনে করুন মহাসাগরে একটা সূচ যদি ডুবায় আর ডুবিয়ে তুলে নেওয়া হবে, ওই সূচের মাথায় যতটুকু পানি উঠবে, আল্লাহ পাক কোরআন শরীফে সূরা কাফে জানিয়ে দেয়, আল্লাহ পাক জানিয়ে দেয়, বান্দারে এতটুকু জ্ঞান, ওই পানির মতো জ্ঞান, সূচের মাথায় যতটুকু পানি ওঠে, এই পানির মতো জ্ঞান আল্লাহ বলছে গোটা বিশ্বের মানব জাতিকে দিলাম। সাগরের মতো জ্ঞান আমি আল্লাহ আমার কাছে রয়েছে। একবার জোরে বলেন। সামান্য জ্ঞান, হেলিকপ্টার, কম্পিউটার, প্লেন, রকেট, বিরাট কিছু বানিয়েছে। জওয়ানেরা, এগুলো তো আল্লাহর নিয়ামত। প্রাকৃতিক বলে কিছু নাই, প্রাকৃতিক বলি, কিন্তু এর সৃষ্টিকর্তা কে? জোরে বলেন। সকাল হয়, সন্ধ্যে হয়, সূর্য উদয় হয়, অস্তমিত যায়, জোয়ার হয়, ভাটা হয়, এর পেছনে মালিক আছে না নাই? আছে না? প্রাকৃতিক দুর্যোগ বলে চালিয়ে দিলাম, বলুন, অসুবিধা নেই, কিন্তু দিনেওয়ালা মালিক একজন আছে না নাই? গাড়ি বিরাট বানালো হলো, ড্রাইভার যদি না থাকে গাড়ি চলবে নাকি? নৌকা আছে, মাঝি নাই, নৌকা চলবে নাকি? যুবকেরা, ও নবী
উম্মাতানিরা, ও ছেলেরা বাচ্চারা, এই গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা মালিক হচ্ছেন আমারই আল্লাহ। একবার জোরে বলেন তার ক্ষমতা কতটা। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এই সমস্ত শক্তির বড় শক্তি হলো আমারই আল্লাহ। একবার জোরে বলেন। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা বাচ্চারা, ও উম্মাতানিরা, আমরা বাস করছি কোথায়? আল্লাহ জমিন উপরে, আল্লাহর আসমানের নিচে। খাচ্ছি কি? আল্লাহ দিয়া নিয়ামত। এরপরে তাবেদারি করার দরকার ছিল কার? আল্লাহর। করছি কার? শয়তানের। এরপরে আল্লাহ এখনো ধ্বংস করে দেয় নাই, ভালোবাসে তাই। যুবকেরা, জওয়ানেরা, এই করোনা চলে গেল, মহামারী গেল, ডিস্কো গেল, ও নওজোয়ান যুবকেরা, আইলা লাইলা মহাকিটি এসে চলে গেল, কিন্তু আল্লাহ পাক আমাদের এখনো শেষ করে দেয় নাই। আল্লাহ পাক এখনো পর্যন্ত ভালো রাখে, ভালোবাসে বলে আল্লাহ এখনো পর্যন্ত আমাকে তোমাকে বাঁচিয়ে রেখেছেন। একবার জোরে বলে। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা বাচ্চারা, ও নবী উম্মাতানিরা, তোমার দুটো পা সুস্থ রেখে যে তুমি হেঁটে মসজিদে নয়, চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে আছো, এক কাপ চা নিয়ে চেয়ার দখল করে চাচা বাড়ি যাও বলতে ভালো লাগে না, বাজারটাই তার ভালো লাগে, অথচ মসজিদে গেলে দাঁড়াই না। যার দুটো পা নাই ওই বান্দা কাঁদে আর ভাবে আল্লাহ পাক আমার দুটো যদি পা দিতে, ওই পা দুটো দিয়ে হেঁটে হেঁটে তোমার ঘর মসজিদে আল্লাহুম্মা আফতালি আবু আবার রহমত বলে আমি প্রবেশ করতাম। একটু জোরে বলে। আল্লাহ তোমার কি দেয়নি? আল্লাহ অনেক কিছু দিয়েছে, একটু ভেবে দেখো। আল্লাহ দিয়া দুটো চোখ যদি অন্ধ হয়ে যায়, তো অন্ধ মানুষকে জিজ্ঞেস করো যে তোমার কি কষ্ট হয়। আরে অন্ধ মানুষটা কাঁদে, ও রব্বি আল্লাহ আমার দুটো চোখ নাই, তোমার দুনিয়াটা কেমন, দুনিয়ার নাজ নিয়ামতটা কেমন দেখতে পাই না, যদি একবার দা দেখতে পেতাম কলিজাটা জুড়িয়ে যেত। যুবকেরা রে, আল্লাহ তোমার সুস্থ দুটো চোখ দিয়েছে, আল্লাহর ঘর মসজিদ দেখেও দেখো না, কোরআন দেখেও তুমি চেষ্টা করো না পড়ার। হে যুবক, মাহফিল হচ্ছে, তুমি রাস্তা দেখে আসতে পারো, আসো না। যুবক রে, সিনেমার ডান্স সাঙ্গামা যাত্রা যদি হয়, তোমার কে আটকে রাখতে পারে না। ওরে যুবকেরা রে, কিয়ামতের চোখের জবাব দিতে পারবে না, পা সুস্থ জবাব দিতে পারবে না। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ দেয়া নিয়ামত একটু আল্লাহর কাজে লাগাও। আল্লাহ পাক কিছু চাই না। ফাল ইনজুল ইনসানা মিম্মা খুলি, বান্দারে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বানিয়েছে। আল্লাহ বলছে বান্দা, গোটা চার আনা তোদের কাজে লাগা। চার কড়া কপাল, পৃথিবী কোনো মাজারে নয়, পীরের দ্বারে নয়, এমএলএমপি দরবারে নয়, উসজুদ আমি আল্লাহ, তোরা আমাকে একটু সিজদা কর। একটু জোরে বলে। লাভ কি আছে? সিজদা করলে লাভ কি হবে? আল্লাহ পাক কোরআন শরীফে সূরা কাহফের শেষ অংশে জানিয়ে দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ বলছে বান্দারে, আমার 8টা জান্নাত রয়েছে, ওর ভিতরে সবচেয়ে বড় দামি, সবচেয়ে বড় নামে যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। কি নাম মনে রাখবেন? সবচেয়ে জান্নাতের দামি জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসটাকে আমার মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। একটু জোরে বলা যাবে না? বান্দা এসে দাঁড়িয়ে থাকে, ফেরেশতা সাজাবেন না, না, আগে থেকে সুসজ্জিত করা। হ্যাঁ, প্রতিদিন জান্নাত সুসজ্জিত হয় জানেন? ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ সুসজ্জিত করে রেখে দিলেন। আল্লাহ বলছেন আমি আল্লাহ সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম কাদের জন্য? সালিহিন, যারা ঈমানদার মুত্তাকি যারা। আল্লাহ বললেন খালিদিনা ফিহা, যাকে একবার আমি জান্নাতে প্রবেশ করাবো, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আমি আল্লাহ কথা দিলাম আমার জান্নাত থেকে আর আমি তাকে বার করব না। একটু জোরে বলেন, একটু জোরে হবে না? ওই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? আছে না? তাহলে কি করা লাগবে? বিড়িটা কম খাচ্ছিলাম, বেশি করে খেতে হবে। ওই জান্নাতে যেতে গেলে আমাকে আল্লাহর হয়ে যেতে হবে। একবার জোরে বলুন। কষ্ট হচ্ছে আপনাদের?
তাহলে জান্নাতে যেতে গেলে আমাকে একটু আল্লাহর হতে হবে। জীবনে ছেলে মেয়ে বিয়ে বাচ্চা হয়ে থাকলেন তো হ্যাঁ, একটু আল্লাহ হয়ে দেখেন। মসজিদে সময় দিতে হবে কি হবে না? হ্যাঁ, চায়ের দোকান বসে আছি ঘন্টার পর ঘন্টা, বাড়ি যাও ভালো লাগে না, চায়ের দোকানটা ভালো লাগে। এক কাপ চা নিয়ে ঘন্টার পর ঘন্টা চেয়ার দখল। আর মসজিদে গেলে যদি বা যাই সপ্তাহে একবার, ওই বার হওয়ার জন্য খালি 2 রাকাত পড়লে হয়, বিরাট ব্যস্ততা। ঠিক না ভুল বলেন? আল্লাহু আকবার, শুধু 2 রাকাত পড়লে হয়। আচ্ছা, আমাদের সঙ্গে নাতিপোতারা যায় কি যায় না? হ্যাঁ, ওদের যদি জিজ্ঞেস করে কিছু বলো তো, জুম্মার নামাজ কয় রাকাত, ওরা কি বলবে? ওরা বলবে কি 2 রাকাত। কেন? দলিল খাড়া করবে, আমার বাপ পড়েছে 2 রাকাত, দাদু পড়েছে 2 রাকাত। কেন? ওদের সাথে মসজিদে যেতাম। ইস, জুমার আগে পিছে নামাজ আছে না নাই? বাদাল জুমা নেই, আখির যোহর নেই। হ্যাঁ, জুমার আগে দাখালাল মসজিদ, দাখালাল ওযু, এরপর কি আছে ক্বাবলাল জুমা, এসব আছে না নাই? সেই যখন সপ্তাহে একবার গেলাম, একটু অল কমপ্লিট করে আসার দরকার আছে না নাই? একটু কমপ্লিট করে বাড়িতে ফেলেন, দেখবেন দিলটা কি হবে, শান্তিতে ভরপুর হয়ে যাবে। একবার জোরে বলুন, শান্তি আসবে কি আসবে না? দোকানে যে পাওয়া যায় 5 টাকা দাম, ও শান্তি না, এটা মনের শান্তি। পাবে না? মনের শান্তিটা আলাদা জিনিস। এটা কোথায় পাওয়া যায়? আল্লাহর ঘরে, মসজিদে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? এরকম মাহফিলে বসলে আল্লাহর রহমত নাযিল হয়ে কলিজা ঠান্ডা হয়ে যায়। একবার জোরে বলুন। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মাত তানিরা, কিন্তু তো মাথায় রাখেন, 2 রাকাত পড়লে মসজিদ ফাঁকা, এরক আছে না নাই? আপনার দিকে আছে নাকি? আছে? মানে আগুন সব জায়গায় লেগেছে। আল্লাহ, আগুন সব জায়গায় লেগেছে। আল্লাহু আকবার। যত বলেন 2 রাকাত পড়লে আর কেউ ধরে রাখতে পারবে না। ইমাম সাহেব যদি বলে আজকে যে শেষবার হবে 5000 টাকা ক্যাশ দেব, তার বার হবে, কিয়ামত হয়ে যাবে। আর কেউ বেরোবে না। 5000 টাকা একদম থুতিতে গুড়িয়ে বাড়ি যাবো, সবার শেষবার হবো। কিন্তু 2 রাকাত পড়লে ফাঁকা, জামাত যদি আবার বড় হয়, চিন্তা হয় জুতো ঠিক আছে তো। ওই 2 রাকাত পড়েই দৌড়চ্ছে আগে জুতো ঠিক আছে কিনা। হ্যাঁ, যারা একটু শেষে বের হয়, এদের কপালে ওই জন্য একটু বিপদ হয়ে যায়। কি হয়? চাচা বেরিয়ে দের জামা, সে জুতো নেই, আছে না নাই? একদল ছেলেরা মিষ্টি মিঠাই নিচ্ছে, খোকা আমার জুতো কই? কেন চাচা? এক জোড়া দড়ি বাঁধই পড়ে আছে। আমার কেন? বড় খোকা কিনে দিয়েছে চামড়ার জুতো, একটু নাচ জামার বাড়ি যাবো। চাচা, তোমার কি পেট খারাপ না মাথা খারাপ? কেন? ছেঁড়া জুতো পায়ে দিয়েছে, মসজিদে ভালো খোঁজ দেখে পাওয়া যায়। বুড়ো মানুষ গো, ভুল টুল হতে পারে। ও দুটো পাইতে বাড়ি গিন্নির বলতে, হ্যাঁ গো আমার সে জুতো কই? জুতো মানে তুমি নতুন জুতো পাইতে মসজিদে গেলে, ছেলেরা বলছে ছেঁড়া জুতো, ছেলেরা বলছে ছেঁড়া জুতো। বড় খোকা কিনে দিয়েছে যে নাচ জামার বাড়ি যাবো, সেই জুতো কই? দেখো দিন যেখানে রাখি সেখানে দেখতে আর এক জোড়া চামচেনা দড়ি বাঁধা পড়ে আছে। মানে ও কি হয়েছে? ও আগের জুম্মায় হয়েছে না? ন্যায় কারা? ফেরেশতা আসে? ফেরেশতা আসে নাকি গো? ন্যায় কারা? মসজিদ আছে কোথায়? হিন্দু পাড়ায় থাকে, কোথায়? কাওড়া পাড়ায়, মুসলমান পাড়ায় মসজিদ। জুম্মার নামাজ পড়ে জুতো পায় না, ভালো জুতো। তাহলে চিন্তা করুন, ন্যায় কে? আপনি বলতে পারেন ভুল করে হয়, ভুলেরও একটা সীমা আছে, তার তো একটা তারতম্য আছে। একই রকম দেখতে, একই সাইজ, একই কোম্পানি, তো 19-20 হয়, তো কোথায় সে আসমান আর জমিন ডিফারেন্স? ছেঁড়া দুটো রেখে নতুন দুটো নিয়ে বাড়ি যাচ্ছে। আচ্ছা, এটা কি করে ভুল টুল বলবেন? এটা কি হয়? বাদরামু। আচ্ছা বলুন, যদি মসজিদ থেকে ভালো দুটো জুতো যদি দেখে ও যদি থাকতে না পারে, তা কোন জায়গায় বাদ রেখেছে? ওকে কোন জায়গায় বাদ দেখেছে? মসজিদে ভালো দুটো জুতো দেখে সহ্য করতে পারি। ইস, কি মুসলমান চিন্তা করেন। আল্লাহ তার হেদায়েত দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মসজিদে যাচ্ছি কেন? গুনাহটা maaf হবে তাই। মসজিদ এমন একটা জায়গা। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন মসজিদ এমন একটা জায়গা, বান্দা গুনাহ নিয়ে যাবে, আল্লাহ পাক বেগুনাহ করে বান্দার বাড়ি পৌঁছে দেবে। একবার জোরে বলেন, আরো জোরে হবে না? কি জায়গা! ইস, ওখানে মুসলমান দাঁড়ায় না। এটা আখিরি দোয়া মোনাজাত করে একটু কাঁদা কাটা দরকার আছে না নাই? ও জোয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। ওরে আমার ঈমানদাররা, শুনে রেখে দাও, অন্যায় করেছো, জিনা করেছো, মদ খেয়েছো, সুদ খেয়েছো, গাঁজা খেয়েছো, মিথ্যা কথা বলেছো, নামাজ ছেড়েছো, রোজা ছেড়েছো, ওরে আমার বান্দারা রে, গুনাহের অনুতপ্ত, লজ্জিত হয়ে, শরমান্বিত হয়ে
বান্দা যদি একবার দোয়া চাও, বান্দা কানতে যদি না পারো, কান্নার ছলনা করো, আমার আল্লাহ পাক তোমার ছলনাময় মুখটাকে কবুল করে নেবে। একটু জোরে হবে না? ও জোরেরা, আল্লাহ এত দোয়া পৃথিবীর আর কারণ নাই, আল্লাহ এত দোয়া পৃথিবীর আর কারণ নাই। ছেলে মেয়েরা যদি অন্যায় করে, অন্যায় করতে করতে সীমালঙ্ঘন যদি হয়ে যায়, বাপ তাড়িয়ে দেয়, মা তাড়িয়ে দেয়, বোন তাড়িয়ে দেয়, ভাই তাড়িয়ে দেয়, অন্যায় করতে করতে যদি সীমালঙ্ঘন হয়ে যায়, ও মুঘলি গ্রামে ঝড়েরা বাপ তেজ্য পুত্র করে দেয়, সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, সময় সম্পদ থেকে বঞ্চিত করে দেয়। এরকম হয় কি হয় না বলুন? কিন্তু আল্লাহর বান্দা 40 হয়ে গেল, তার 50 হয়ে গেল, এখনো পর্যন্ত মাথা ঠোকেরা নামাজ পড়ে না, আল্লাহ শেষ করে দেয় না। আল্লাহ ইন্তজার করে, 20 হয়ে গেল, 25-এ ডাকবে, 25 হয়ে গেল, 30-এ ডাকবে, 30 হয়ে গেল, বান্দা 35-এ ডাকবে। জমেখেরা রে, উদউনি আস্তাজিব লাকুম, টাকার মতো ডাকলে আল্লাহ পাক সাড়া না দিয়ে তিনি থাকতে পারে না। একটু জোরে হবে না? ও নওজওয়ান যুবকেরা, বান্দা দুটি হাত তুলে কাঁদা কাঁদা করে মোনাজাত করি, লজ্জিত সম্মানিত হয়ে বান্দা যদি মোনাজাত শেষ করে বাড়ির দিকে যায়, একটু মনটা শীতল ঠান্ডা হয় কি হয় না? বলুন, কলিজাটা জুড়িয়ে যায়, মনে মনে হয় আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, একটু ভালো হয়ে যাও, একটু সোজা হয়ে যাও, ভালো হয়ে যাব, এবার একটু দাঁড়িয়ে রাখবো, চিন্তা হয় না। কিছু সময় পর মনে হচ্ছে রাখিস না, কেন? দাঁড়িয়ে রাখলেই চাষা, ঠিক কি বলে? হ্যাঁ, দাঁড়িয়ে রাখলেই চাষা, বয়সটা দেখেন কি আশ্চর্য। বাসে উঠেছে, কন্ট্রাক্টরের বয়স মনে করুন জি 45 বছর, আর একটা নিয়ম ছেলে মাদ্রাসায় পড়ে, দাঁড়িয়ে রেখেছে, আল্লাহু আকবার, গোটা বাসে যত লোক আছে বলতে চাচা ভাড়া দাও, দাদা ভাড়া দাও, আর ওই যে ছেলের বয়সে তার কাছে বলতে চাচা ভাড়া দাও। দাঁড়িয়ে রাখলেই চাচা, ওই চাচা হতে গেলে একটা বয়স টস লাগে না? মুরব্বি হলো, তার নাম তো চাচা। জওয়ান ছেলে দাঁড়িয়ে রেখেছে, চাচা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কন্ট্রাক্টর বলছে চাচা ভাড়া দাও, চাচার যে বিরাট রাগ তা তো জানে না। ডান দিকে বলছে চাচা ভাড়া দাও, চাচা মুখ ঘুরিয়েছে বাঁ দিকে, এখন চাচা ভাড়া দাও, চাচা আবার ঘুরিয়েছে ডান দিকে। এন্ড কন্ট্রাক্টর বলছে চাচা তুমি কি কানে কম শোনো? বলছে মোটে না। তো ভাড়া দিচ্ছ না কেন? বলতে আমি তো ভাবছিলাম অপরিচিত লোকের বাস, কিন্তু এখন দেখছি পরিচিত লোকের বাস। মানে তুমি আমার কি বলে ডাকলে? বলকে চাচা, অসুবিধা না, কোনো সমস্যা নেই। তুমি যখন আমার চাচা বলে ডাকলে তাই বুঝে গেলাম ভাইপোর গাড়িতে উঠে পড়েছি আমি, তাই তো ভাড়া দিচ্ছি না। ওই যে দাদা ভুল হয়ে গেছে, ভাড়া দেন। এই জন্য যেমন রুহ সেরম ফারিস্তা দরকার আছে না নাই? সারা জীবন মার খাবেন, পিঠ পেতে দেবেন, লোক মেরেই যাবে। রাসূল করিম মক্কার জমিনে মার খেয়েছেন, মদিনার জমিনে পাল্টা মারও দিয়েছিলেন। একবার জোরে বলুন, আরো জোরে বলুন। রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাড়ি ছিল কে ছিল না? কথা বলে না কেউ। কি তার চাচা বলে ডেকেছে? আমাদের ঘরে কবি কাজী নজরুল ইসলাম মুখে দাড়ি ছিল? দাড়ি ছিল? ছিল না। নজরুল বল, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, নজরুল তুমি করিয়াছো ভুল, দাড়ি না রাখিয়া রাখিয়াছো চুল। কি ছিল? বড় বড় চুল ছিল। উনি বলছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, এই কথাটা বলে বললেন যে আমি জানি পাল্টা জবাব আপনি দেবেন, তবে শর্ত আছে। কি শর্ত? র দিয়ে শুরু হবে, ঘ দিয়ে শেষ, জবাব দাও। তো নজরুল ইসলাম তিনিও তো বড় কবি, তাই না? তিনি জবাব দিচ্ছে র দিয়ে, রাম ছাগলে দাড়ি দেখে ভয় করে কি বাঘে। র দিয়ে শুরু, ঘ দিয়ে শেষ। যদিও জবাবটা বেশ দাঁত ভাঙা জবাব, কিন্তু দাড়ি সবার দাড়ি একই রকম নয়। আমার নবী সুন্নাত মনে করে যে দাড়ি রাখে, সে দাড়ির ইজ্জত আছে না নাই? আছে না? কতটা ইজ্জত! নবী বলেছেন একটা দাড়ি যদি থাকে, একটা দাড়িতে ৭০টা রহমতের ফেরেশতার সঙ্গে থাকে। একবার জোরে বলুন। এটা জোরে বলা যাবে না? কিছু লোক দাড়ি রাখে চাচার টাকা নি বলে নাচ পড়ানো, কি বুঝতে হবে? চাচার টাকা নি। আবার কিছু লোক আছে দাড়ি রাখে, কেন দাড়ি রেখে মিথ্যা কথা বললে বিশ্বাস করবে, তাই ব্যবসাদার তো এই জন্য একটু রেখেছে। এরকম আছে না নাই? আগেকার দিনে না কোন হিন্দু ভাইও মাল কিনতে গেলে মুসলমানের দোকানে যেত টুপিওয়ালা দাড়িওয়ালা দেখে দেখে। কেন? ওদের বিশ্বাস এই টুপিওয়ালা দাড়িওয়ালা লোক আমার ঠকাতে পারে না। এ ছিল কি ছিল না বলুন বিশ্বাসটুকু? এখন আছে? আর এখন দাড়িওয়ালা টুপিওয়ালার প্রতি হামলা বেশি হচ্ছে। কেন?
আসলে এর জন্য দায়ী কারা? এই জিনিস রেখে যা মিথ্যা কথা সিটিংবাজি ধাপ্পাবাজি করতেছি, মার আমরা খাবেন তো খাবে কারা? বলুন। আজ সমাজে বর্তমানে কি হচ্ছে বলুন তো? হ্যাঁ, কি অবস্থা? মাইক ওঠে, সে আওয়াজ আর নেই। কি হচ্ছে এখন? ইওর খানটা গাল দিচ্ছে, ওর খানটা গাল দিয়ে বাড়ি যাচ্ছে। এই জনগণ শুনবার জন্য টাকা দিয়ে আনতেছে। আল্লাহু আকবার। হ্যাঁ, এর বিরুদ্ধে খানটা বলছে, ওর বিরুদ্ধে খানটা বলছে। আরে ভাই, ওয়াজ করতে নিয়েছি, ওয়াজ করে বাড়ি যা। তোর কাছে ঝামেলা এক জায়গায় বসে মেটা। কথা ঠিক না ভুল বলুন? হ্যাঁ, আল্লাহু আকবার। আসলে কি জানেন? একটা ছেলে না, স্যুট প্যান্ট পরা, হ্যাঁ, তিন রাস্তার মোড় আছে, ওই মোড়ে বসে চাটা খেলো, খাওয়ার পরে লম্বা সিগারেট ধরিয়েছে। দেখতে কি সময় পরে পাশে বাঁশবাগানে দাঁড়িয়ে চেনটা টেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ বেশ সব করে এসেছে। এখন সিগারেট টানতে ফুল দেবে, বলতে জানো কাল থেকে সূর্যটা উঠবে কোন দিক দিয়ে? পশ্চিম দিক দিয়ে। লোক বলতে, হ্যাঁ রা, তুই ক বোতল টেনেছিস? এই এখন সমাজ বাড়ি যা, জনগণ যদি একবার ধরে না, এমন লেটো বেতে হেঁটে বাড়ি যেতে পারবি না। বলো আর বলবে না কেন? ও তো স্যুট প্যান্ট পরা, ও তো দাড়ি নেই, ও তো সিগারেট খাওয়া। ও যদি বলে কি বিশ্বাস করবে? কিন্তু আমার মতন বিরাট পাগড়িওয়ালা, বিরাট জুব্বা, হাতে তসবিহ, ইল্লাল্লাহ, কাল থেকে সূর্য উঠবে পশ্চিম দিক দিয়ে, সঙ্গে সঙ্গে বাজারে দুটো দল হয়ে যাবে। হবে না? এক দল বলবে এই রাখো দিন, কোথায় দিয়ে সব আসে, পশ্চিম দিক দিয়ে উঠবে হারা, তাহলে কিয়ামত হয়ে যাবে। আর একদল লোক বলবে এই দেখ, এরকম একটা লোক বলতেছে, মানে কিছু একটা হতে পারে। বলুন, এরকম একটা লোক বলছে যখন, এটাই হয়েছে দুর্বলতার সুযোগ। এই সুযোগটা নিয়ে এক শ্রেণী মানুষ এই জিনিসটা রেখে যেহারে মিথ্যাবাদী, যেহারে চিটিংবাজি, যেহারে দেখা দিচ্ছে, সমাজকে নষ্ট করছে। আমরা বুঝতে পারিনি। আসলে এ বলছে আমারটা দেখ, সে বলছে আমারটা দেখ, মানুষ যাবে কোন দিক? ঠিক না ভুল বলছি বলুন? সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। ধরবো টাকা, নেবো টাকা। এই জন্য রসুল বলছে একদল আলেম জাহান্নামায় যাবে। এমনি বলিনি, কথা ঠিক না ভুল বলুন? আমি ব্যক্তিগত কথা বলিনি। জি, অশান্তি ঝামেলা যত সব কোথায় হয়, এখন সব স্টেজে হচ্ছে। আল্লাহ ওদের বোঝার তৌফিক দান করেন। আমি তো মনে হয় ভাই টাকা দিয়ে ওদের আনবেন না। হ্যাঁ, যারা কোরআন হাদিস ওয়াজ করে তাদের নিয়ে আসেন। ভাই ঝামেলা যদি হয় তোমরা বসে মিটিয়ে নাও, ওটা আলেমদের ব্যাপার। কথা ঠিক না ভুল বলেন? এসব কেন মাইকে একটু বলার দরকার আছে না? নাই না বলার কারণে আজ করে মনে করতে বিরাট বলেছি, ও ভাবতে আমি খানটা ঝেড়েছি। ইস, কি হচ্ছে! আল্লাহ বোঝার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটা মনের কষ্টের কথা বলছে, আমি অন্য কিছু নয়। বিশ্বাস করুন। চলুন, আজ এই দাড়ির প্রতি বিশ্বাস কেন উঠে গেল? এর অসৎ ব্যবহারের কারণে। এই টুপির প্রতি বিশ্বাস উঠে গেল কেন? অসৎ ব্যবহারের জন্য। ঠিক না ভুল বলছি বলছি? বাড়িতে আমার শ্বশুর এসছে, শ্বশুর গালে একটা দাঁত নেই, বুড়ো মানুষ তো, ভাবতেছি গোস্ত আনতে হবে, তো নরম দেখে না শক্ত দেখে। তো বাজারে গিয়ে দেখতেছি আপনার এই বাজারে গোস্ত বিক্রি হয়। মনে করুন দু চারটে দোকান আছে, তা আমি দেখছি কার কাছে নেওয়া যায়। সবাই তো গোস্ত বিক্রি করছে, অনেক সময় দোকানদার থেকে কাস্টমার আসে, ঠিক কিনা বলেন? গিয়ে দেখলাম এই লোকটা চাচা, দাড়িওয়ালা মুরব্বী মানুষ, এই মানুষটা আমার ঠকাবে না। গিয়ে বললাম চাচা 1 কেজি গোস্ত দাও, কিন্তু হাড়টা দিও না, একদম নরম দেখে। আমার শ্বশুর গালে দাঁত টাত নেই, একদম নরম গোস্ত লাগবে। ঠিক আছে খোকা, অসুবিধা নেই, বসো দিচ্ছি। 1 কেজি গোস্ত দিল, খালি গোস্ত চেয়েছে। গোস্ত যেই পাল্লায় তুলেছে, দিল কটাস করে আওয়াজ হলো। আরে খালি গোস্ত কি কটাস করে? পাল্লায় তুলেছে, থাপ করে আওয়াজ হয়। কটাস করলো কেন? টেনশন হবে কি হবে না? চাচা তুমি কি দিলে? কেন গোস্ত তা খটাস করলো কেন? তোকে একটা হাড় দিয়েছি, খুব সুন্দর দেখে, তুই খাস কর, অসুবিধা নেই, একটা ঝোলতা দিচ্ছি আমি। ও আমি মাপজোকের বাইরে, ওটা বলে কি বলে না, আছে না নাই? আপনি খবর নিয়ে দেখেন, ঝোলতা না, ওর কেজিটা ওজন করে দেখেন 100 গ্রাম কম আছে, 900। এরকম আছে না নেই? কেজিতে কম দিচ্ছে, আবার সামনে দিচ্ছে ঝোলতা। কিয়ামতের দিন শুনে রাখো, কম দিচ্ছ দাও, কিয়ামতে তোমার সওয়াব কেটে ওর দেওয়া হবে। যে তোমার সওয়াব যদি না থাকে, তো ওর গুনাহগুলো তোমার ঘাড়ে চাপানো হবে। দাও, কত কম দেবে? আল্লাহর বিচার সেদিন হবে কি হবে না? অত সহজ? আমি বললাম তোমার এই হাড্ডি ফাড্ডি লাগবে না, তুলে লাও, তুমি আমার সলিড দেখে দাও। তো সলিড দেখে দেশে বাড়িতে গিয়েছি, বিবি বসে রয়েছে মেজেতে, তো এরকম প্যাকেটটা ছুড়িয়ে দিলাম, এই লাও। পাকা মেজে পড়ে আবার খটাস করে আওয়াজ, আবার খটাস করলো কেন? দেখো তো কি আছে। আবার খুলে দেখতে দেশে একটা হেঁটুর মালা ঢুকি।
আচ্ছা সকাল সকাল যদি এরকম চাচা মুরব্বী লোক যদি আমার ঠকায় তো দাড়ির প্রতি বিশ্বাস থাকে আর? তাহলে আমি তো বলি ভাই তোমার ব্যবসা যদি করতে হয় করো, ব্যবসার ভিতরে ধাপ্পাবাজি চিটিংবাজি যদি করতে হয় করো, তবে দাড়িটা রেখে নয়, টুপিটা পরে নয়। তোমার জন্য এই দাড়ির বদনাম হচ্ছে, বলুন তোমার জন্য টুপিওয়ালার বদনাম, তোমার জন্য ইসলামকে গালি দেয়। কথা ঠিক না বেঠিক? তুমি কিসের মুসলমান? তাই আমাদের তোমাকে কৈফা দিতে হবে যে দাড়িওয়ালা লোক ঠকালো আর অন্য দাড়িওয়ালা বিশ্বাস হবে? টুপিওয়ালা লোক ঠকিয়েছে, অন্য টুপিওয়ালার প্রতি বিশ্বাস হবে আর? ছি 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 ছি। এই জন্য কেন বলেছি এই জিনিস রেখে মিথ্যা কথা বললে লোক বিশ্বাস করবে, তাই রেখে খালি ব্যবসায় চিটিংবাজি করছে এরকম কিছু লোক আছে। আমি হাত দুটো ধরে যদি বললে যদি না মানেন, পা দুটো বাড়িয়ে দেন, পা দুটো ধরে বলে যাই বর্তমান মুসলমানদের পরিস্থিতি খুব ভালো না। এজন্য মারামারি অশান্তি কলহ নয়, আসুন কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্য সঙ্গে চলুন। বাঁচার যদি রাস্তা আল্লাহ যদি বানিয়ে দেয়, ঐক্য সঙ্গে থাকেন, আল্লাহ রহমত নাজিল হবে, নইলে মার খেয়ে মরণ হবে, বাঁচার কোনো রাস্তা নেই। আরে এই দাড়িটাকে বেইজ্জতি করো না। রাসূল বলেছেন একটা দাড়ি থাকলে ৭০টা রহমতের ফেরেশতার সঙ্গে থাকবে। একটু জোরে বলা যাবে না? এই ছেলেরা একটু মহব্বতে বলা যাবে না? নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবী উম্মত উম্মতানিরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর একজন সাহাবা রাস্তা দিয়ে আসতেছেন। আল্লাহ নবী যাচ্ছে, পথের মধ্যে দেখা আল্লাহ নবী চেয়ে চেয়ে দেখলেন নবী পাকের সাহাবার মুখে দাড়ি, তবে চাপ দাড়ি নয়, গুটি কত গুনে গুনে দু চারটে দাড়ি। অনেকে ছোট দাড়ি হয় না, অনেকে চাপ দাড়ি হয়, অনেকে ছোট দাড়ি হয়, গুনে গুনে একদম দু চারটে। তো নবী সাহাবা দু চারটে দাড়ি, দাড়ির প্রতি খুব সন্তুষ্ট না। যদি মুখ ভরা হতো খুশি হতাম, স্বাভাবিক, কিন্তু তবু ওটা কি সুন্নতে দাড়ি রাখার দরকার আছে না নাই? রাখলে কি হবে? আল্লাহ গুনাহ থেকে তোমাকে বাঁচিয়ে দিবে। যদি বল সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মতানিরা, তবে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী কথা বা কথন হলো, আলোচনা হলো, অনেকক্ষণ কথা হবার পরে আল্লাহ নবী বিদায় বেলা দাড়ির দিকে তাকিয়ে একটু মুস্কে মুস্কে হাসলেন। দাড়ির দিকে চেয়ে বিদায় বেলা আল্লাহ নবী একটু মুস্কে মুস্কে হাসলেন। সাহাবারা চিন্তা করছে বিষয়টা কি, আমার কি গুটি কত দাড়ি দেখে রাসূল হাসলেন? ইস, আমি এ দাড়ি আর রাখবো না, চাপ দাড়ি নেই, গুটি কত দাড়ি, আমার নবী হেসেছে। ও জওয়ানেরা, যুবকেরা, সাহাবারা বাড়ি যাবার পরে দাড়িটাকে চেঁদে ফেললেন। পরে আল্লাহ নবীর সঙ্গে দেখা হয়ে যায়। নবী আমার যখন রেখে যেতেন, কিতাবে লেখা হলো কপালের শিরাটা ফুলে যেত, চোখ দুটো লাল হয়ে যেত। ও বলে জওয়ানেরা, নবী আবার সাহাবারা দিকে তাকিয়ে আল্লাহ নবী তিনি রেগে গেলেন, গরম মেজাজ নরম ভাষায় ডেকে বললেন, বাবা সাহাবারে, তুমি দাড়িটা কেটে ফেললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুবিয়াদি মাফ করুন। হুজুর ওদের বিদায় বেলা আপনি আমার দাড়ির দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসলেন, তাই আমি ব্যথায় ব্যথিত হলাম। আমি ভাবলাম আমার চাপ দাড়ি নাই, গুনে গুনে দু চারটে দাড়ি। আল্লাহ নবী আমার দিকে চেয়ে চেয়ে মুচকে মুচকে হাসলেন। আমি দাড়িটা রাখবো না, এজন্য দাড়িটা কেটে ফেললাম। আল্লাহ নবী জানিয়ে দেয়, ওরে বাবা সাহাবারে, আমি নবী পাকের দেখা তোমাদের দেখা সমান নয়, আমি নবী পাকের শ্রবণ করা তোমাদের শ্রবণ করা সমান নয়। বাবা সাহাবারে, এক একটা দাড়িতে ৭০টা করে রহমতের ফেরেশতার সঙ্গে থাকে। বাবা সাহাবা শুনে রাখো, তোমার গুটি কত দাড়ি, আল্লাহ লাখ লাখ ফেরেশতারা তোমার নিকটে এসে প্রতিদ্বন্দ্বিতা করছে কি তোমার দাড়ির সঙ্গে থাকবে। আমি আল্লাহ নবী ওদের দিকে চেয়ে চেয়ে মুচকে মুচকে হেসেছিলাম। জোরে বলে, আটো জোরে হবে না? একটা দাড়িতে ৭০টা রহমতের ফেরেশতার সঙ্গে থাকে, যদি নবী সুন্নাত মনে করে রাখে আর যদি নবীর আদর্শটা মেনে নেয়। কথা ঠিক না বেটি বলেন? একজন বলতে, হুজুর আমি এই দাড়ির কথা একজন বলছে, একজন বলতে, হুজুর দাড়ি যদি থাকে ৭০টা রহমতের ফেরেশতা থাকে, তো আবার দেখতেছি একজনের মুখে দাড়ি আছে, আবার সে মদও খাচ্ছে। দাড়ি আছে
মদও খাচ্ছে। আচ্ছা তাহলে হুজুর কি করে দাড়িটা তার বাঁচালো? আচ্ছা ভাই, ইট রয়েছে ওখানে পড়ে, ইট আছে না? আচ্ছা আমি দেখেও দেখিনি, চোখ দুটো বন্ধ করে যাচ্ছি, গিয়ে যদি আমি ইটে হোঁচট লাগে আমার পায়ে, যদি ইটের ধাক্কা পায়ে লাগে, এর জন্য দোষটা কি ইটের না দোষটা আমার? দোষটা আমার। আমি তো চোখ বন্ধ করে যাচ্ছিলাম, তাই দাড়িটা রেখেছি। কোনো কাজ করবার আগে একটু ভাবতে হবে কি হবে না? নবীর সুন্নাত মনে রেখে, মুখে রেখে এই কাজটা আমার দ্বারাই সম্ভব না সম্ভব, এটা আমার দ্বারা বৈধ না অবৈধ, যদি একটু ভাবেন বিবিকে বাধা দিয়ে আল্লাহ তোমার গুনাহ থেকে বাঁচিয়ে দেবে। একবার জোরে বলুন, আরো জোরে বলুন। ও জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মাতানিরা, তবে তো মাথায় রাখে আল্লাহ টাকা দিয়েছে বলে বান্দা তুমি আংটি কিনে হাতে পড়লে, যুবকেরা রে, আল্লাহ পাক টাকা দিয়েছে বলে তুমি দামি দামি ঘড়ি পরলে, আল্লাহ টাকা দিয়েছে বলে ওটায় তুমি সোনার হারটা দিয়ে পড়লে। হে জীবক, আল্লাহ টাকা দিয়েছে বলে দামি দামি পোশাক দিয়ে পড়লে। হে নওজওয়ান যুবকেরা, যদি তুমি মরে যাও, মনে রাখো যদি ইন্তেকাল করো, তোমার সাজের আংটিটা খুলে নেওয়া হবে, তোমার ঘড়িটা খুলে নেওয়া হবে, তোমার গলায় হার খুলে নেওয়া হবে, তোমার সাজের পোশাকটা খুলে নেওয়া হবে। নওজওয়ান যুবকেরা, নবীর সুন্নাত মনে করে যদি দাড়িটা রাখো, এই দাড়িটা কেউ খুলে নেবে না, এই দাড়িটা তোমার সঙ্গে কবরে চলে যাবে। একটু জোরে বলা যাবে না? নবীর সুন্নাতটাকে যদি কবরে যেতে পারি, কিছুটা রেহাই থাকবে কি থাকবে না বলুন? হ্যাঁ, নবীর মহব্বত তার সঙ্গে থাকবে, আমার আল্লাহ তো তাকে চিনে নেবে। একবার জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক যুবকেরা দাড়ি রাখে, নবীর সুন্নাত নয়, বিরাট কোহলি মার্কা রাখে, একটু বচ্চন মার্কা রাখে, এরপরে কত নিউ স্টাইলের দাড়ি নেবেন, এরকম আছে না নাই? আপনি রেখেছেন ছোট, আল্লাহ চাইলে একদিন বড় হবে, তো ওটাই আমার নবীর সুন্নাত মনে করে রাখো না। হ্যাঁ, ওটা আমার নবীর সুন্নাত মনে করে রাখো। কি হবে? মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে তাকে মুহাব্বত করবে তার সঙ্গে তার হাসর নাসর হবে। একবার জোরে বলো। নবীর সুন্নাত মনে করে যদি রাখো, তাহলে তুমি নবীর একটা সুন্নাতকে জিন্দা করলে, কি করলে? একটা সুন্নাতকে জীবনে বাস্তবায়িত করলে। নবী বলেছেন আখিরি জামানায়, জি আখিরি জামানায় কেউ যদি একটা সুন্নাতকে বাস্তবায়িত করে, 100 শহীদের দরজা আল্লাহ তার নসিব করে দেবে। একবার জোরে বলা যাবে না? আচ্ছা, নবীর সুন্নাত মেনে নেওয়া কি অনেক কঠিন ব্যাপার? কথা বলুন না, একদম সহজ। চপ্পল আপনি পরেন, আমিও পরি, আল্লাহ নবীও পায়ে দিতেন। আল্লাহ নবী যখন হালাই মোবারক, কদম মোবারকে দিতেন, আল্লাহ নবী ডান পাটা আগে দিতেন। কোন পা? বলুন বলুন, ডান পা। আচ্ছা, চপ্পল যদি না পরি, খালি পায়ে হাঁটা যাবে? রাস্তাঘাটে কত পাথর টুকরা কাঁটা ইত্যাদি পড়ে আছে, পায়ে ফোটে, ব্যথা পাবো, কষ্ট পাবো, পড়তেই হবে। চপ্পল পরা আগে ডান পাটা যদি আগে দেই, চপ্পল পরা হবে, নবীর একটা সুন্নাত আদায় হয়ে যাবে। এর চেয়ে সহজ আর কিছু আছে? খানা আপনিও খান, আমিও খাই, রাসূলুল্লাহ খেতেন। খানা খাওয়ার করবে আল্লাহ নবীর দস্তরখানে বিছাতেন, দস্তরখানে বিছাতেন, হালাল খাদ্য, দোয়া বলে খেতেন। কি লাভ হবে? খানা খাওয়া হলো, পেট ভরে গেল, নবীর সুন্নাত আদায় হয়ে গেল। একবার জোরে বলুন। সহজ আর কিছু আছে? যুবকেরা ভাবছে অনেক কঠিন ব্যাপার, এখন হবে না ভাই, পরে হবে। হে যুবক, শুনে রাখো, এর চেয়ে সহজ আর কিছুই নাই। বিশ্বাস করো, আল্লাহর নবী পকেটে কি রাখতেন? আমরা তো সব এইরকম বড় বড় মোবাইল রাখি, হ্যাঁ? নবী পাক পকেটে 3টি জিনিস রাখতেন। কি কি রাখতেন? একটি হলো আতর রাখতেন, আরেকটি চিরুনি রাখতেন, আরেকটি আল্লাহর নবী মিসওয়াক রেখে দিতেন। দাঁত মাজে না কারা? পাগল আর ছাগল দাঁত যে না মাজে, ওর পাশে কি যাওয়া যায় নাকি? মুখের দুর্গন্ধ আসে না নাই? কিন্তু আল্লাহ নবী কি সকালে একবার মাজতেন? আমরা মাজি, ওই সকালে একবার ব্রাশ করলাম, ব্যাস ফুরিয়ে গেল। কিন্তু আল্লাহ নবী 5 ওয়াক্ত ওযুর আগে মিসওয়াক করে দিতেন। একবার জোরে বলুন। ও জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মাতানিরা, নবী দুটো আদর্শ নিয়ে বাড়িতে চলে যান। শুনে রাখেন, আল্লাহ নবী ইন্তেকালের আগে আম্মা জান সিদ্দিকার কোলে মাতা নবী আমার বিদায় নেবেন। এতটা দুর্বল, এতটা দুর্বল, আল্লাহ নবীকে দেখতে সাহাবা এসেছিলেন। আজ আবু বকর সিদ্দিকের বেটা দেখতে এসেছেন। আবু বকর সিদ্দিকের বেটা, তিনি মিসওয়াক করছিলেন, আল্লাহ নবী নিকটে হাত
হাজির আল্লাহ নবীকে দেখতে আসলেন। আল্লাহ নবী মিসওয়াকের দিকে তাকিয়ে রইলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কি মিসওয়াক করতে চান? আল্লাহ নবী মাথাটা নত করে ইশারা করে বললেন, আমি মিসওয়াক করতে চাই। একটা মিসওয়াক আনা হলো, আল্লাহ নবী জবানে দেওয়া হয়। আল্লাহ নবী এতটা দুর্বল, মিসওয়াকটাকে তিনি চিবাতে পারছেন না। ও জোরেরা নবী আমার মিসওয়াকটাকে চিবাতে পারেন না, এতটা দুর্বল। আল্লাহ নবী এতটা দুর্বল। আম্মা জান বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কি চাবিয়ে দেব? আল্লাহ নবী অনুমতি দিলেন। আমার আম্মা জান সিদ্দিকা মিসওয়াকটাকে চিবিয়ে নিয়ে আল্লাহ নবী জমানে দিলেন। ও জোনেরা নবী আমার বিদায় নেবার আগে মিসওয়াক করি তবে তিনি বিদায় নিয়েছিলেন। জোরে মানে আর তো জোরে হবে না। কেউ যদি 5 ওয়াক্ত নামাজে যদি মিসওয়াক করে হুজুর আগে কি হবে? আল্লাহ চাইতো তার কলেমা খাতেমা বিল খায়র, কলেমা শরীফ মৃত্যুর সময় নসিব হয়ে যাবে। একবার যদি বলো, চুল আমার থাকবে উস্কো খুস্কো, এটা কি ঠিক? পরিপাটি দরকার আছে না নাই? আল্লাহ নবী চিরুনও রাখতেন, সুন্দর করে পরিপাটি করে রাখতেন দাড়ি চুল। এরপরে আল্লাহ নবী আতর রাখতেন। আতর দরকার নেই? কি লাভ আছে? গ্রীষ্মকালে শরীরে ঘাম বার হয়ে যায়, এর দুর্গন্ধ আসবে কি আসবে না? আসবে না। তাই কি করতে হবে? একটু আতর মেখে নিতে হয়। কি লাভ হবে? দুর্গন্ধ দূর হলো, শরীরে খুশবু বার হয়ে যেত। এরপর আল্লাহ নবীর ঘামের কি কোনো গন্ধ ছিল? হ্যাঁ, আল্লাহ নবীর ঘাম ছিল বেশ কাম্বারের চেয়ে খুশবুদায়ক। একবার জোরে বলো, আর জোরে হবে না। ও গো রহমতে আলাম নবী নূরে মুজারসা, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। একবার জোরে হবে না। সাহাবায়ে কেরামরা খালি শিশির বোতলে রাসূল দরবারে যেতেন, হুজুর আপনার শরীরে পাচ্ছে না, ঘামটা একটু ভরে দেন না হুজুর। কি হবে গো? আতর লাগবে না, আমরা আতর শরীরে একটু মাখবো। তাই আল্লাহ নবী কি করেছিলেন? তাদের শিশির জীবনে নিজের ঘাম পাচিনাকে দিতেন। শুধু নবী সাহাবারা নয়, আম্মা জানেরা বলতেন, আল্লাহ নবী যখন ঘরে থাকতেন শরীরে পাচিনা বার হলে আমরা বলতাম, হুজুর একটু ভরে দেন না হুজুর। আনন্দের দিনে আমরা মাখবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো রহমতে আলাম নবী নূরে মুজারসা, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চেনো মানো জানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। এটা চিনলে বলা যাবে না, একটু মন খুললে হবে না। রহমতে আলাম নবী নূরে মুজারসা, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। ওস্তনে গন্ডানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ও গো নবীর বিরাগে গাছ কাঁদিতে রাগে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলাম নবী নূরে মুজারসা, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। একবার তাকবীর দেন, নারে তাকবীর।